الله أكبر الله أكبر. للمتقين والحمد لله الكريم المنان الذي من علينا بالقرآن والذي جعله ربيع قلوبها للإيمان وحفظه من الزيادة والنقصان وجعله هدى للناس وبينات من الهدى والفرقان وهو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم وهو تنزيل من رب العالمين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك العلام وأنا أشهد أن محمدا عبده ورسوله وعلى آله وصحبه الكرام. أما بعد শুরুতে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার অনুগ্রহ, যার কারণে আমরা আল্লাহর কোরআন নিয়ে বসতে পেরেছি, এই জন্য আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমাদের সাপ্তাহিক ধারাবাহিক আয়োজন সূরা আনআমের তাফসীর আমরা করে আসতেছি। আজকে সূরা আনআমের ৯৮ নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা আগে বলেছিলাম সূরা আনআম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জাত সত্তার পরিচয় আমাদের কাছে তুলে ধরা হয়েছে এই সূরার মাধ্যমে, যে আমাদের স্রষ্টাকে, আমাদের আল্লাহকে, আমাদের পালনকর্তাকে, আমাদের রবকে, আমাদের ইলাহকে, সেই আল্লাহর সাথে আমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, যে এই কারণে বা এই বিষয়গুলো যিনি সম্পাদন করেন তোমাদের ক্ষেত্রে, তিনি হচ্ছেন তোমাদের আল্লাহ। তো সেই ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে আজকেও আল্লাহ রব্বুল আলমিনের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে যে কে আমাদের আল্লাহ। আমাদের মনে কি কখনো এরকম প্রশ্ন উদয় হয় না যে কে আমার সৃষ্টিকর্তা, কে আমার পালনকর্তা, কে আমার বিপদ আপদে রক্ষা করে, কে আমার সাহায্য করে, কে আমারে খাওয়ায়, কে বিশ্ব পরিচালনা করে, কে আমার এই ডিজাইন করে এত সুন্দর করে তৈরি করেছেন। এই যে নানান প্রশ্ন আমাদের মনে আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এই সব কিছুর জবাব দিয়ে দিয়েছেন যাতে করে আমরা আল্লাহকে চিনতে পারি। তা আজকে আল্লাহ রব্বুল আলমিন ঠিক ওই ধারাবাহিকতায় কিছু বিষয় এখানে নিয়ে এসেছেন, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের রবের পরিচয় পেতে পারি। ৯৮ নম্বর আয়াতে এসে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وهو الذي أنشأكم من نفس واحدة فمستقر ومستودع قد فصلنا الآيات لقوم يفقهون وهو الذي أنزل من السماء ماء فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا ومن النخل من طلعها قنوان دانية وجنات من أعناب والزيتون والرمان متشابها وغير متشابه انظروا إلى ثمره إذا أثمر وينعي إن في ذلكم لآيات لقوم يؤمنون। ৯৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াল্লাযী আনশাকুম মিন নাফসিন ওয়াহিদা ফামুস্তাকাররুন ওয়া মুস্তাওদা, যে তিনি হচ্ছেন সেই সত্তা, মানে তিনি হচ্ছেন আল্লাহ, আল্লাযী আনশাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি এক ব্যক্তি থেকে, এক প্রাণ সত্তা থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন। ফামুস্তাকাররুন ওয়া মুস্তাওদা, অথবা একটি নির্দিষ্ট সময় আবাসস্থল, একটি নির্দিষ্ট আবাসস্থল তোমাদের জন্য রেখেছেন। ওয়া মুস্তাওদা, এবং আরও একটি আবাসস্থল বা আশ্রয়স্থল তিনি তোমাদের জন্য রেখেছেন। কদ ফাসসালনাল আয়াত লিকাওমিন ইয়াফকাহুন, আল্লাহ তাআলা বলতেছেন এইভাবে বিস্তারিতভাবে আমি আমার আয়াতগুলো বর্ণনা করতেছি যাতে করি ওই সম্প্রদায়ের জন্য যারা বুঝতে চায় তাদের জন্য। বলতেছেন যে হুয়াল্লাযী আনশাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ফামুস্তাকাররুন ওয়া মুস্তাওদা, আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন আল্লাহ হচ্ছেন তিনি, যিনি আমাদেরকে এক প্রাণ সত্তা থেকে, একজন ব্যক্তি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। কে তিনি? আদম আলাইহিস সালাম। সূরা নিসার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি এক ব্যক্তি থেকে তোমাদেরকে বানিয়েছেন, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। ওনার থেকে ওনার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। তারপরে ওনাদের থেকে
আর বাকি বংশধরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। তা আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন যে আল্লাহ হচ্ছেন তিনি, যিনি তোমাদেরকে এক আদম থেকে তৈরি করেছেন, তোমাদের সবাইকে। এবং ফামস্তাকাররুন ওয়া মুস্তাওদা, তোমাদের জন্য একটা নির্দিষ্ট আবাসস্থল বানিয়েছেন। ওয়া মুস্তাওদা, মুস্তাওদা বলা হয় তাকে এমন একটা আশ্রয়স্থল যেখানে মানুষ সব কিছু গুদামজাত করে রেখে দেয়। তো দুইটা আবাসস্থলের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মুফাসসিরগণ বলেছেন এখানে একটা আবাসস্থল বলা হয়েছে যেটা মায়ের রেহাম, যারা এর মধ্যে আমরা ছিলাম, ওইটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে দুনিয়ার জীবন। এই দুইটা আবাসস্থলের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। মানে একটা হচ্ছে মায়ের গর্ভের মধ্যে আমরা যতদিন ছিলাম, আরেকটা হচ্ছে দুনিয়াতে আসার পরে মৃত্যুর আগ পর্যন্ত যতদিন থাকব, এই নির্দিষ্ট সময় মায়ের গর্ভের জন্য ঠিক করেছেন, দুনিয়ার জন্য ঠিক করেছেন। তো এই যে আমাদের নির্দিষ্ট সময় মায়ের গর্ভে নির্ধারণ করেছেন এবং দুনিয়াতেও নির্ধারণ করেছেন, কে তিনি? তিনি হচ্ছেন আল্লাহ। কদ ফাসসালনাল আয়াত লিকাওমিন ইয়াফকাহুন, যারা বুঝতে চায় এরকম সম্প্রদায়ের জন্য আমি এই বিস্তারিত বর্ণনাগুলো দিচ্ছি। মানে এই আয়াতে সব বিস্তারিত দেয় না, আরও অন্যান্য যে বর্ণনা দিয়েছেন সেগুলো উদ্দেশ্য, যে বিস্তারিতভাবে তোমাদেরকে সব জানাইছে। আমি মায়ের পেটে থাকার সময় নির্ধারণ করেছে যিনি, তিনি আল্লাহ। আমি দুনিয়াতে এসে যতদিন বাঁচতেছি সেটা নির্ধারণ করেছে যিনি, তিনি আল্লাহ। আমাকে বানাইছে যিনি, তিনি আল্লাহ। সবাইরে বানাইছে যিনি, তিনি আল্লাহ। এরপরে আরও পরিচয় আছে। এরপরের আয়াতে 99 নম্বর আয়াতে বলতেছেন আল্লাহ হচ্ছেন তিনি কে? যে হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআ, যিনি তোমাদেরকে আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন, পানি নিয়ে আসেন। তার মানে আসমান থেকে পানি এমনি এমনি নাজিল হয় না, একজনে সেটা নাজিল করেন। কে তিনি? আল্লাহ। নাকি অন্য কেউ? নাকি কি কয় ঘূর্ণিঝড়, টর্নেডো, এরপরে সুনামি টুনামি আইলা, আরও যেগুলো আমরা নাম দিয়ে থাকি আর কি, যে এই অমুক লঘুচাপের কারণে আজকে বৃষ্টি হবে, এতদিন বৃষ্টি হবে। বিষয়টা কি? বৃষ্টি কি এ লঘুচাপে নিয়ে আসে? কে নিয়ে আসে? আল্লাহ। আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিচ্ছেন যে তুমি তোমার স্রষ্টাকে, তোমার পালনকর্তাকে খুঁজতেছ। কারণ এই সূরা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাগুলো উল্লেখ করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুঁজেছেন, সুতরাং আল্লাহর সাথে আল্লাহ নিজেই পরিচয় করিয়ে দিচ্ছেন যে আল্লাহকে তো আমরা দেখি না। এখন সে আল্লাহ হচ্ছেন উনি যিনি আসমান থেকে পানি নিয়ে নাজিল করেন। ও হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআ ফাখরাজনা বিহি নাবাতা কুল্লি শাই, ওই পানির মাধ্যমে যত ধরনের উদ্ভিদ আছে সব কিছু বের করেন, উৎপন্ন করেন কে? নাকি কৃষকে করে? কৃষকে তো শুধু রোপণ করে দিয়ে এসছে। এরপর কোন দানাটা ফাটছে, কোন দানাটা ফাটে নাই, কোনটার মধ্যে কি পরিমাণে পুষ্টি দরকার, দরকার নেই, এই সমস্ত প্রক্রিয়াগুলো কি কৃষকে সম্পাদন করে? বৃষ্টি কি কৃষকে নিয়ে আসে? জমির উর্বরতা কি কৃষকে নিয়ে আসছে? কে দিয়েছেন? আল্লাহ তাআলা। ওই বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছেন ফাখরাজনা বিহি নাবাতা কুল্লি শাই, যত ধরনের উদ্ভিদ আছে সব কিছু আমি এই বৃষ্টির মাধ্যমে বের করে নিয়ে আসি। মানে বৃষ্টি এমন একটা উপাদান, তপ্ত মরুভূমি একদম জরাজীর্ণ শুকিয়ে ধুলাবালি উড়াউড়ি করতেছে, এরকম মরুভূমির মধ্যে বৃষ্টি হওয়ার পর হঠাৎ করে দেখা যায় যে সবুজারণ্য হয়ে গেছে, বিভিন্ন ধরনের গাছপালা। এই যে এই বিল্ডিংটা আছে সামনের, এই বিল্ডিংটার ছাদের উপর একটা ফিলার, আমরা উপরে খেতে বসি, ফিলারটার উপরে তাকায় দেখি যে কী সুন্দর একটা গাছ, মানে ফিলারের উপরে গাছ, না মাটি আছে না কিছু আছে, কিন্তু সুন্দর একটা গাছ। আজকে 1-1.5 বছর ধরে দেখি যে পিলারের উপরে কেউ রোপণও করে নাই, গাছেটা উঠে পাতা টাতা সব মিলে একবারে সবুজ দেখা যাচ্ছে, অনেক সুন্দর। তা আমি আল্লাহু আকবার, মানে এখানে মাটি নাই, পানি জমে না, কিছু হয় না, এখানের মধ্যে একটা গাছ উদ্ভিদ উৎপন্ন হয়ে আছে। অর্থাৎ বাতাসের মাধ্যমে আপনি কারণগুলো খুঁজে বের করতে পারবেন, কিন্তু এই কারণ সংগঠিত হয় কার হুকুমে? আল্লাহ তাআলা। বাতাসের মাধ্যমে ধুলাবালি উঠছে, হয়তো কোনো ফাঁকা দিয়ে আটকে গেছে ধুলাবালি, এরপরে বৃষ্টি হয়েছে, ওইখানে বাতাসের মাধ্যমে কোনো ধরনের বীজ এখানে এসে পড়ছে কোনো গাছের, অথবা পাখির মুখের কারণে কোনোভাবে পড়তে পারে, বাস সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন বের করে নিয়ে এসছে। তো এইভাবে এই যে যত কিছু আমাদের গাছপালা আমরা যেগুলো রোপণ করি, যেগুলো রোপণ করি না, বন বনানি
হাজার হাজার, এগুলো সব কিছু এই যে অ্যামাজন বন, যেখানে গেলে লক্ষ লক্ষ গাছ, বিভিন্ন ধরনের গাছপালা পাওয়া যায়, যে বনটাকে পৃথিবীর মানুষের ফুসফুস বলা হয়ে থাকে, পৃথিবীর ফুসফুস বলা হয়, মানে মানুষের বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে এই অ্যামাজন বনটা। এটার কারণ হচ্ছে এই অ্যামাজন বনটা পৃথিবীর সবচেয়ে বড় বন। তো এইখানে কি মানুষ গাছপালা লাগিয়েছে? এত বড় বন কি মানুষ তৈরি করেছে? যেটা মানুষের ফুসফুস হিসেবে কাজ করতেছে পৃথিবীর, সেই ফুসফুসটা মানে অনেক প্রয়োজন। মানুষের দেহের ফুসফুস মানুষের বডির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। তো বলা হচ্ছে যে অ্যামাজন বনটা হচ্ছে পৃথিবীর ফুসফুস, মানে এই পৃথিবী টিকে থাকার জন্য এটা আবশ্যক। তো সেখানে এই যে লক্ষ লক্ষ গাছগাছালি বনবনানি, এগুলো কে করেছেন? তিনিই হচ্ছেন আল্লাহ। আমরা একটা গাছ রোপণ করি না, বরং আমরা আরও বিনাশ সাধন করে যাচ্ছি, সেটাকে ধ্বংস করে করে হত্যা করে ফেলতেছি, ফুসফুস নষ্ট করে ফেলতেছি। বিশুদ্ধ অক্সিজেন সেখান থেকে সরবরাহ হয় এই গাছগুলোর মাধ্যমে। আমরা এখানে নিঃশ্বাস ছাড়তেছি, বাতাস, সেই নিঃশ্বাসটা বাতাস এখানে দূষিত হয়ে বাতাস চলে যাচ্ছে, এটা কিন্তু স্থির হয়ে থাকে না, সে যাইতে যাইতে হয়তো বা অ্যামাজন বন হয়ে ঘুরে আবার আসতেছে, তো সেখানে গিয়ে আবার বিশুদ্ধ হয়ে চলে আসে, এই প্রক্রিয়ার মধ্যে আছে। তো এরকম হয়তো আমাদের বাংলাদেশের পাশে সুন্দরবন আছে, অথবা অন্যান্য গাছগাছালি আছে, তো যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজে উৎপন্ন করেছেন। আল্লাহ তাআলা বলতে তিনি হচ্ছেন আল্লাহ যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন। এই যে পানি বর্ষণের প্রক্রিয়াটা চিন্তা করে দেখেন, বৃষ্টি যদি না হতো কোনো জীবনের অস্তিত্ব টিকে থাকা সম্ভব ছিল না। কারণ ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা জীবন আমি বের করেছি পানি থেকে। পানির সরবরাহ যদি বন্ধ হয়ে যায় সমস্ত জীবন অটোমেটিকলি শেষ। আবার এই পানিটা দেখেন, এই পানি আমরা যেটা আমাদের আজকে দুপুরে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি হওয়ার পানিটা আকাশের মধ্যে উঠছে কোথা থেকে? কোথা থেকে উঠছে? খালবিল, যে দেশে খালবিল নেই ওই দেশেও তো বৃষ্টি হয়। মূলত পানির উপাদানটা হচ্ছে সমুদ্র, সাগর, বাষ্প হয়ে বাতাসের মাধ্যমে মেইন খালবিল এগুলোর থেকেও উঠে, কিন্তু এগুলোর পরিমাণ কম, কিন্তু মেইন উপাদান হচ্ছে সাগর। সেখান থেকে বাতাসের মাধ্যমে সূর্যের হিট পড়ে, হিটের কারণে এখানে একটা তাপ পড়ার কারণে ওই যে পাতিলের উপরে যেভাবে ঘামায় এরকম উপরের দিকে উঠে, এরপরে ঘূর্ণিঝড়ের মাধ্যমে উঠে, লঘুচাপের মাধ্যমে উঠে, কিন্তু সাগরের থেকে উঠে। তো তাহলে সাগরের পানিটা কি মিষ্টি পানি নাকি লবণাক্ত পানি? তো সাগরের পানি আকাশে উঠে, লবণ কই যায়? আমরা তো আমাদের ঘরের সামনে দেখি যে মিষ্টি পানি, তো লবণটা কই যায়? ওই উঠার সময় লবণটা দূর করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ নাশাউ লাজআলনাহু জাজান ফালাউলা তাশকুরুন আফরাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন। পানি যেটা পান করো এটার দিকে কি কখনো ভেবেছো, কখনো চিন্তা করেছো যে এই পানিটা তোমরা পান করো? বৃষ্টির পানিটাই আমাদের পান করার পানির প্রধান উৎস। এই পানিটা ভূগর্ভস্থ পাতালে গিয়ে জমা হয়, সেখান থেকেও আমরা পান করি, এরপর বৃষ্টির থেকেও আমরা পান করি। তো এইটা হচ্ছে আমাদের পান করার সবচেয়ে প্রধান উৎস। তা আল্লাহ তাআলা বলতে আফরাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, যে পানিটা তোমরা পান করো এটা কি একবারও চিন্তা করে দেখেছো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, বৃষ্টি থেকে সেটা কে নাজিল করে? তোমরা নাজিল করো নাকি আমি করি? কে করে? আল্লাহ করে। লাউ নাশাউ লাজআলনাহু জাজান ফালাউলা তাশকুরুন, যদি আমি চাইতাম সেটাকে লবণাক্ত হিসেবে নাজিল করতে পারতাম। সাগরের পানি লবণাক্ত হয়ে আসে, লবণাক্ত চাইলে আল্লাহ এখানে ফেলতে পারতেন কিনা? ফেলতে পারতেন। এখন এখানে লবণাক্ত পানি পড়লে না সেটা আমরা পান করতে পারতাম, না সেই পানি দিয়ে কোনো গাছগাছালি কোনো কিছু উৎপন্ন হতো, কিছুই কোনো কাজ আসতো। সুতরাং এই যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, লালন পালন করতেছেন কে? তিনি হচ্ছেন আল্লাহ। এত বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। আমি পানি দিচ্ছি তোমাদেরকে এটা বললেও চলতো, কিন্তু প্রক্রিয়া যেটা এখানে হচ্ছে সেটাও আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করে দিয়েছেন, যে প্রক্রিয়ায় তিনি লালন পালন করতেছেন। তানজালা মিনাস সামাই মা, পানি তিনি নাজিল করেন। ফাখরাজনা বিহি নাবাতা কুল্লি শাই, যত ধরনের উদ্ভিদ আছে
সেটা মানুষের হোক অথবা জন্তু জানোয়ারের হোক, সব ধরনের উদ্ভিদ উৎপন্ন হয় পানির মাধ্যমে। ফাখরাজনা মিনহু খাদিরান নুখরিজা মিনহু হাব্বাম মুতারাকিবা, স্তরে স্তরে সাজানো শস্যদানা আমি বের করে নিয়েছি। ফাখরাজনা মিনহু খাদিরা, সবুজ লতাগুল্লো, গাছপালা, গাছ, এই সব কিছু পানির মাধ্যমে কে বের করে নিয়ে আসে? স্তরে স্তরে সাজানো। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এত বিস্তারিত বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে খাদ্য দানা, শস্য দানা আমি দিয়েছি বললে যথেষ্ট হতো। খাদ্য দানা, শস্য দানার কোয়ালিটি এবং তাদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে হাব্বাম মুতারাকিবা, যে দানাগুলো একটা একটার স্তরে সাজানো থাকে, স্তরে স্তরে সাজানো আছে। ধানের শীষ একটা নিলে দেখা যায় একটা শীষের মধ্যে ধান কি সুন্দরে সাজানো, একটা 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 করে। এরপরে দিয়ে একটা সরিষার গাছ হাতে নিয়ে দেখেন একটা 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 করে সাজানো, মানে একটা ইয়া খুললে দেখা যায় কি সুন্দরে সাজানো না দানাগুলো। হাব্বাম মুতারাকিবা, হাব্বা বলা হয় তাকে দানা, আর মুতারাকিবা মানে হচ্ছে একদম সুন্দর করে সাজানো গোছানো। মানে প্রতিটা দানা, যত দানাদার খাদ্য আমরা যত কিছু গ্রহণ করি, এগুলো যে গাছের মধ্যে হচ্ছে সেখানে আপনি দেখেন সুন্দর করে সাজানো আছে। আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন, তিনি হচ্ছেন আল্লাহ, যিনি এই সুন্দর এইভাবে তোমাদেরকে লালন পালন করতেছেন। ওয়া মিনান নাখলি মিন তালইহা কিনওয়ান, এরপরে বলতেছেন খেজুর গাছ, যে খেজুর গাছের খেজুরের ভারে, কাঁধির ভারে খেজুরের কাঁধিটা একদম নুয়ে পড়ে যাচ্ছে এরকম অবস্থা। ওই খেজুর গাছ, ওই খেজুরের কাঁধি যিনি তোমাদের জন্য বের করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে ইহা কিনওয়ান বলেছেন খেজুরের কাঁধি, খেজুর ধরার পরে খেজুরের একটা কাঁধি দেখবেন খেজুর নিয়ে ঝুলে যাচ্ছে, মনে হয় যেন কাঁধিটা ঝুলে পড়ে যাবে, এরকম বড় বড়। দানিয়াতুন, দানিয়াতুন মানে হচ্ছে এরকম একবারে কাছে আসা, হাত দিলে নাগাল পাওয়া যায়। ওয়াজান্নাতিম মিন আনাব, এরপরে বলতেছেন আঙ্গুরের বাগান। ওয়াজ জাইতুন, জাইতুনের বাগান। ওয়ার রুম্মান, আনারের বাগান। মুতাশাবিহাম ওয়া গায়রা মুতাশাবিহ, এই ফলমূলগুলোর সাথে সাদৃশ্য রাখে আবার বৈসাদৃশ্য রাখে, এইরকম আরও অজস্র ফলমূল কে বের করে নিয়ে আসেন? আল্লাহ তাআলা। উনজুরু ইলা সামারিহি ইযা আসমারাহু ওয়া ইয়ানাই, এই ফলগুলোর দিকে তাকাও, যখন ফলগুলো পেকে যায়, পরিপক্ক হয়ে যায়, সেগুলোর দিকে তাকাও। এগুলোকে পরিপক্কতা যিনি দান করেন, খাওয়ার উপযুক্ত করে যিনি এগুলোকে তৈরি করেন, তিনি হচ্ছেন আল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াত লিকাওমিন ইউমিনুন, যারা বিশ্বাস করে তাদের জন্য নিদর্শন আল্লাহ তাআলা এখানে রেখে দিয়েছেন। যারা আল্লাহকে চিনার জন্য, আল্লাহর প্রতি ঈমান আনার জন্য নিদর্শন চায়, আল্লাহ তাআলা বলতেছেন এই নিদর্শন, এগুলো হচ্ছে নিদর্শন। কারণ কাফেররা এই পরবর্তী আয়াতগুলোতে আসবে, কাফেররা রাসূলুল্লাহকে বলতো আপনি একটা মুজিজা নিয়ে আসেন, একটা নিদর্শন নিয়ে আসেন, যেটা দেখে আমরা ঈমান আনব। সেটা হচ্ছে কি, তারা বলতো যে মুসা আলাইহিস সালামের লাঠি ছিল, সালেহ আলাইহিস সালামের উটনি ছিল, ঈসা আলাইহিস সালাম ভালো করে দিত, সুস্থ করে দিত, মুছে দিলে রোগী ভালো। তো ওইরকম কোনো নিদর্শন থাকলে আমরা ঈমান আনব। তা আল্লাহ রাব্বুল আলামিন তখন পরিচয় করিয়ে দিচ্ছেন ডানে বামে, সেটাও আল্লাহ করেছে, এটাও তো আল্লাহ করছে। সালেহ আলাইহিস সালামকে উটনি দিয়েছে আল্লাহ, মুসা আলাইহিস সালামের লাঠির মধ্যে এই ক্ষমতা দিয়েছে আল্লাহ। তো তোমার ডানে বামে ফলমূল গাছপালা লতাগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে ফল দিয়েছে, তো এগুলোর মধ্যে নিদর্শন আছে যদি বিশ্বাস করো, বিশ্বাসী সম্প্রদায়ের জন্য। তারা আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এরপর 100 নম্বর আয়াতে এসে পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এরপরেও যারা আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তাআলা তাদের কথা বলতেছেন যে ওয়াজআলু লিল্লাহি শুরাকাআল জিন্নি ওয়া খালাকাহুম ওয়া খারাকু লাহু বানিনা ওয়া বানাতিন বিগাইরি ইলম সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন। ওয়াজআলু লিল্লাহি শুরাকাআল জিন্নি ওয়া খালাকাহুম, আল্লাহ তাআলা ওয়াজআলু লিল্লাহি শুরাকাআল জিন্নি, অথচ তারা আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করতেছে জিনদেরকে। ওয়া খালাকাহুম, অথচ তিনি তাদেরকে তৈরি করেছেন। ওয়া খারাকু লাহু বানিনা ওয়া বানাতিন বিগাইরি ইলম,
না জেনে শুনে তারা আল্লাহর জন্য ছেলে এবং মেয়ে বানিয়ে ফেলেছে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন। যে গুণগুলো দিয়ে তারা আল্লাহকে গুণান্বিত করতেছে, আল্লাহ সেটার থেকে পবিত্র। আল্লাহর ব্যাপারে যে জ্ঞানটা আমরা অর্জন করব, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞান। এবং একজন মানুষের আল্লাহ তাআলা যে বলেছেন জ্ঞান অর্জন করা ফরজ, ওই জ্ঞানের মধ্যে সর্বপ্রথম জ্ঞান হচ্ছে আল্লাহকে জানা। তা আল্লাহর পরিচয় আমরা জানতেছি। আল্লাহ তাআলা বলতেছেন এত কিছু করা সত্ত্বেও মানুষগুলো আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করে। কিসের মাধ্যমে? জিনের মাধ্যমে। ওয়া খালাকাহুম, অথচ তিনি তাদেরকে বানিয়েছেন। অর্থাৎ জিনকেও তিনি সৃষ্টি করেছেন। আর যারা আল্লাহর সাথে জিনদেরকে অংশীদার করে, তাদেরকেও কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া খালাকু লাহু বানিনা ওয়া বানাতিন বিগাইরি ইলম, তারা আল্লাহর জন্য ছেলে মেয়ে সন্তান সাব্যস্ত করে, বানিয়ে ফেলেছে। অর্থাৎ মানুষের মধ্যে জানে আল্লাহ তারা বানাইছে, আল্লাহ তারা চালায়, এক আল্লাহ সব কিছু করে, এককভাবে আল্লাহ রাব্বুল আলামিন করে। এরপরেও তারা আল্লাহর সাথে অংশীদারিত্ব করে, জিনের মাধ্যমে করে, কেউ আল্লাহর জন্য ছেলে মেয়ে বানানোর মাধ্যমে করে। আল্লাহ তাআলা এই সমস্ত বিষয়গুলো থেকে পবিত্র, এই সমস্ত গুণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত। তো এখানে এ সূরা নাম নাজিল হয়েছে কোথায়? মক্কায়। মক্কার মুশরিকদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন। যেহেতু এইটা প্রথম মাক্কি জীবনটা ইসলামের প্রাথমিক জীবন বলা হয়, এখানে মানুষের আকীদা বিশ্বাসটাকে আগে পরিশুদ্ধ করা হচ্ছে। তো মানুষের মক্কার মুশরিকরা পূজা করত, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করত মূর্তির মাধ্যমে। বলে জিনের মাধ্যমে কিভাবে করত? তারা তো মূর্তির মাধ্যমে করত। লাত, ওজ্জা, মানাত আরও অন্যান্য মূর্তির পূজা তারা করত, জিনের পূজা তারা করত। হ্যাঁ, তাদের মধ্যে অনেকে জিনের পূজা করত, অনেকে পাহাড়ে গিয়ে বিভিন্ন জিনের পূজা করত। জিনগুলোর বিভিন্ন নাম তারা রেখে দিয়েছিল এবং তারা মনে করত যে এই জিন তাদের এই উপকার করে, এই জিন এই উপকার করে, এই জিন এটা করে, এটার থেকে উদ্ধার করে, এটা খাওয়ায়, এটা বাঁচায়, এটাই বিপদ কাটায়। এভাবে অনেকে জিনের কাছে আশ্রয় চাইতো, জিনের কাছে প্রার্থনা করত। তা আল্লাহ তাআলা বলতেছেন এরপরেও তারা জিনকে আল্লাহর অংশীদার বানিয়েছে আশ্রয় চাওয়ার মাধ্যমে। আবার এখানে কেউ কেউ বলেছেন জিন যারা, এখানে উদ্দেশ্য হচ্ছে শয়তান। যেহেতু মক্কার লোকেরা মূর্তির পূজা করত, তো মূর্তির পূজা করা মানেই হচ্ছে কার পূজা করা? শয়তানের পূজা করা। কারণ শয়তান মানুষকে মূর্তির পূজা শিখিয়েছে, শয়তান মানুষকে প্রতিমা দেবদেবীর পূজা শিখিয়েছে। তো সুতরাং মূর্তির পূজা করা মানেই হচ্ছে দেবদেবী পূজা করা, মানেই হচ্ছে শয়তানের পূজা করা। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 118 নম্বর আয়াতে বলেছেন ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা, তারা দেবদেবীর কাছে পূজা করে, ইল্লা শাইতানাম মারিদ, তবে হ্যাঁ তারা বিতাড়িত শয়তানের পূজা করতেছে, দেবদেবীর নয়। কারণ এই দেবদেবী প্রতিমার পূজা মানব জাতিকে শিক্ষা দিয়েছে শয়তান, সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের কওমের মাধ্যমে। এবং প্রক্রিয়াটা দেখেন, এক প্রজন্মের পর এক প্রজন্মকে কীভাবে বিভ্রান্ত করে। নূহ আলাইহিস সালামের কওমের মাধ্যমে সর্বপ্রথম মানব জাতি মূর্তির পূজা শিখেছিল। আর যে মূর্তিগুলো তারা পূজা করতো নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে, সেগুলো তাদের সমাজের সবচেয়ে সম্মানিত সম্ভ্রান্ত লোক ছিলেন এরা। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়াদ্দা, ইয়াগুস, ইয়াউস, নাসরা, এরকম 5 জনের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই 5 জন ব্যক্তি ওই সমাজের সবচেয়ে নামি দামি এবং সম্ভ্রান্ত শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন, সবাই সম্মান করত। এক প্রজন্মের পর শয়তান বলল তোমাদের পূর্বপুরুষরা এত ভালো ছিল আর তোমরা তাদেরকে ভুলে যাচ্ছ, তোমরা তাদের সুরত বানিয়ে বাড়ির সামনে রেখে দাও, তাহলে তাদেরকে আসতে যাইতে তোমাদের মনে হবে, তোমরা তাদের চেতনায় জেগে উঠবা, তোমাদের মধ্যে তাদের চেতনা আসবে। চেতনার ব্যবসা এখন যেভাবে হয় আর কি, ওইভাবে চেতনার ব্যবসা ওই শয়তান তখন শুরু করেছিল। এর পরবর্তী প্রজন্মকে বলল যে এই মূর্তি ঘরের বাইরে থাকলে এটা অসম্মান হয়ে যায়, কারণ সম্মানিত ব্যক্তি, বাড়ির ভিতরে নিয়ে যাও। বাড়ির ভিতরে নিয়ে গেছে। এর পরবর্তী প্রজন্মকে শিখেছে যে ঘরের ভিতরে নিয়ে যাও, ঘরের ভিতরে নিয়ে এর পরবর্তী প্রজন্ম বাস এবার মূর্তি এটার ধরে আর পূজা করে, এটার কাছে সাহায্য চায়, এটা তার কল্যাণ বয়ে নিয়ে আসবে, এটা এই শুরু হয়ে গেল। তো এই প্রজন্মকেও শয়তান একইভাবে শিখায় যে এটা তোমাদের জাতির পিতা, এটার পূজা করো, এটারে এখন মাঠে ঘাটে রাস্তা পথে প্রান্তরে বানাইয়া রাখো, আল্লাহ বাঁচাইছে আমরা। নাইলে যে কি হইতো, নতুন ধর্ম একটা তৈরি হইতো বাংলাদেশে, এটা হচ্ছে আওয়ামী ধর্ম, যে ধর্মের খোদা হচ্ছে শেখ মুজিব।
মানে এই সব দিনে মিলে শেখ মুজিবের পূজা তো শুরুই হয়েছিল, হয় নাই? বিভিন্ন প্রতিষ্ঠানে ছবি রেখে পূজা শুরু করছিল। এরপরে রাস্তার ধারে ধারে বিভিন্ন জায়গায় পুরা যারা শহর সবগুলোর মধ্যে শেখ মুজিবের মূর্তি। এর পরবর্তী প্রজন্ম আর মসজিদে যায় সেজদা করতো না, এটার এই সেজদা করতো। মানে শয়তান একই প্রক্রিয়া কাজ করে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজআলু লিল্লাহি শুরাকা আল জিন, এরা আল্লাহর সাথে অংশীদারিত্ব করে জিনের মাধ্যমে, অর্থাৎ মূর্তির পূজা করার মাধ্যমে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে। আর মূর্তির পূজা করা মানে হচ্ছে শয়তানের পূজা করা। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার পিতা কি করতেন? মূর্তির ব্যবসা করতেন না, মূর্তির পূজা করতেন। ওনার কওমও মূর্তির পূজা করতো, দেবদেবীর পূজা করতো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে কি বলেছেন? ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার পিতা, শয়তানের পূজা করিয়েন না, শয়তানের দাসত্ব করেন না। করে মূর্তির পূজা, তাহলে তিনি বললেন কেন শয়তানের দাসত্ব? মানে মূর্তির দাসত্ব করা আর শয়তানের দাসত্ব করা একই জিনিস। যারা শেখ মুজিবের দাসত্ব করে, এটি কার দাসত্ব করে? আসলে শয়তানের দাসত্ব করে। মুশরিক মানুষ এভাবে হয়ে যায়। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, শয়তানের পূজা করেন না। আপনি ইন্ডিয়াতে যায় দেখেন, জওহরলাল কি কয়, মহাত্মা গান্ধীর পূজা করে। এরপরে আপনি এই রাম, শ্রী কৃষ্ণ, আরও যা যা আছে, এগুলো তো এক একটা ব্যক্তি ছিলেন। তো এই ব্যক্তিগুলোর তারা দেবতা বানিয়ে ফেলেছে। বৌদ্ধ একজন ব্যক্তি ছিলেন, এই বৌদ্ধ ব্যক্তিটাকে তারা দেবতা বানিয়ে ফেলেছে, আল্লাহর জন্য ছেলে মেয়ে বানিয়ে ফেলেছে। এইভাবে এই যে আমাদের এই অঞ্চলে গেল, ইহুদি খ্রিস্টানরা কার পূজা করে? খ্রিস্টানরা কার পূজা করে? ঈসা আলাইহিস সালামের পূজা করে। উনি ছিলেন আল্লাহর একজন পয়গম্বর, ওনারা বানিয়ে ফেলেছে খোদা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াখারাকু লাহু বানিনা ওয়া বানাতিন বিগাইরি, না জেনে শুনে আল্লাহর জন্য ছেলে মেয়ে বানিয়ে ফেলেছে। এটা হচ্ছে কি, ইহুদিরা বলতো ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলতো সূরা তাওবার মধ্যে উযাইর হচ্ছে আল্লাহর পুত্র। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, আর খ্রিস্টানরা বলতো যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর পুত্র। ইহুদিরা পূজা করতো উযাইরের, আর খ্রিস্টানরা পূজা করতো ঈসা আলাইহিস সালাম। আরও কি আল্লাহর পুত্র বানিয়ে। আল্লাহর কি পুত্র আছে? আবার মক্কার মুশরিকরা পূজা করতো ফেরেশতাদের, বলতো যে এগুলো হচ্ছে আল্লাহর কন্যা। তারা ফেরেশতাদেরকে বানিয়ে ফেলেছে আল্লাহর কন্যা। যেমন আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে ওয়াজআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমানি ইনাসা, তারা রহমানের বান্দা যারা অর্থাৎ ফেরেশতা, এদেরকে বানিয়ে ফেলেছে ইনাসা, কন্যা সন্তান। এরা হচ্ছে আল্লাহর কন্যা সন্তান, ফেরেশতাদের পূজা করতো। আশাহিদু খালকাহুম, তারা কি দেখছে তাদের সৃষ্টি? সাতুকতাবু শাহাদাতুহুম ওয়া ইয়াসালুন, সূরা যুখরাফের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সুতরাং আল্লাহর জন্য কেউ শিরিক করেছে, আল্লাহর জন্য অংশীদারিত্ব করেছে, আল্লাহর জন্য ছেলে মেয়ে সাব্যস্ত করার মাধ্যমে, কেউ মূর্তি পূজার মাধ্যমে, এগুলো সবগুলোই হচ্ছে মূলত কার পূজা? শয়তানের পূজা। যেমন কিয়ামতের ময়দানে যারা ফেরেশতাদের পূজা করছে, ফেরেশতারা নিজেরাই তাদেরকে বলবে সুবহানাকা আনতা ওয়ালিয়ুনা, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করা হবে যে তারা কি তোমাদের দাসত্ব করেছে, তোমাদের ইবাদত করেছে? ফেরেশতারা বলবে সুবহানাক, আমরা আপনার পবিত্রতা ঘোষণা করতেছি। আনতা ওয়ালিয়ুনা, আপনি হচ্ছেন আমাদের অভিভাবক। মিন দুনিহিম, তারা বাল কানু ইয়াবুদুনাল জিন, তারা বরং জিন শয়তানের ইবাদত করত, জিন শয়তানের দাসত্ব করত। তো শয়তানের দাসত্ব করতেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে ওয়াদা নিয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছেন। আমাদেরকে বানানোর পরে, আদমের পাজর থেকে আমাদেরকে বের করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিয়েছেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদমের সন্তানরা, আমি কি তোমাদের থেকে ওয়াদা নেই যে আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের দাসত্ব করবা না, শয়তানের ইবাদত করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের সুস্পষ্ট শত্রু, প্রমাণিত শত্রু। আনি আবুদুনি, তোমরা দাসত্ব করবা কার? আমার দাসত্ব করবা। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই সোজা রাস্তা, এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। মানুষ খালি অন্যের দাসত্ব করার মাধ্যমে, আরেক শ্রেণীর দাসত্ব আছে যারা প্রবৃত্তির পূজা করি। আমাদের মুসলমানের মধ্যে, ভালো ভালো লোকের মধ্যে অনেক মানুষ আল্লাহর সাথে অংশীদারিত্ব করতেছে নিজের প্রবৃত্তির দাসত্ব করার মাধ্যমে। প্রবৃত্তি মানে হচ্ছে নিজের ইচ্ছা শক্তির দাসত্ব করার মাধ্যমে।
মানে আল্লাহর কোনো আদেশ নিষেধ মানে না, নিজের পছন্দ হয় না এই কারণে, বা নিজের মন মানে না, নিজের ইচ্ছা শক্তি সেটাকে মানার জন্য সাড়া দেয় না, এই কারণে আল্লাহর দাসত্ব মানে না। তো এরা কার দাস? এরা প্রবৃত্তির দাসত্ব করে, নিজের নফসের দাসত্ব করে যায়, নিজের নফসকে আল্লাহর জায়গা দিয়ে দিয়েছে। তো এগুলো সবগুলোই হচ্ছে মূলত মুশরিক। এই জন্য আল্লাহ তাআলা বলেন জাআলুলিল্লাহি শুরাকা আল জিন, তারা আল্লাহর সাথে জিন শয়তানদেরকে যা শরীক বানিয়েছে। ওয়া খালাকাহুম ওয়া খারাকু লাহু বানিন, অথচ আল্লাহ তাআলাই জিন সৃষ্টি করেছেন এবং তাদেরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করিয়েছেন। ওয়া খারাকু লাহু বানিনা ওয়া বানাতিন বিগাইরি ইলম, না জেনে শুনে আল্লাহর জন্য ছেলে বানিয়েছে, মেয়ে বানিয়েছে। যারা আল্লাহর জন্য ছেলে বানিয়েছে, মেয়ে বানিয়েছে, তাদের কি আসলে কোনো প্রমাণ আছে যে আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে? কোনো প্রমাণ আছে? নিতান্তই ধারণা। খ্রিস্টানরা যে যিশুরা আল্লাহর পুত্র বলে, আপনি তাদের যুক্তিগুলো শুনলে মনে হবে হাস্যকর বিষয়। এরপর আল্লাহ তাআলা বলতে সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন, যে সমস্ত গুণাবলী দিয়ে তারা আল্লাহকে সংজ্ঞায়িত করতেছে, আল্লাহকে গুণান্বিত করতেছে, এই সমস্ত গুণ দিয়ে আল্লাহ সমৃদ্ধ নাকি মুক্ত? আল্লাহ মুক্ত। এই সমস্ত গুণ থেকে, এই সমস্ত বৈশিষ্ট্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন, যে গুণগুলি দিয়ে তারা আল্লাহকে গুণান্বিত করতেছে, আল্লাহ এর আরও বহু ঊর্ধ্বে। তাআলা আম্মা ইয়াসিফুন। এরপরে আয়াতে আল্লাহ তাআলা আরও পরিচয় দিচ্ছেন, তার পরিচয় দিচ্ছেন যে তোমরা তো আমাকে এইভাবে সংজ্ঞায়িত করতেছে। এখন আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ কে? 101 নম্বর আয়াতে এসে যে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন তিনি যিনি আসমান এবং জমিনের বাদিয়া। বাদিয়া মানে হচ্ছে নব উদ্ভাবনকারী, মানে নতুন নতুন যা কিছু সৃষ্টি হচ্ছে কে করতেছেন? নাকি বিজ্ঞানীরা বের করতেছে? নতুন নতুন রাসূলের জামানায় আম ছিল? আল্লাহু আলাম, আমি জানি না, মনে করেন যে ছিল না। পরবর্তীতে যখন আম আবিষ্কৃত হয়েছে, এটা কি বিজ্ঞানীর আবিষ্কার নাকি আল্লাহর আবিষ্কার? বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত নতুন নতুন সৃষ্টি আছে কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই যে ড্রাগন ফল গত 4-5 বছর আগে বাংলাদেশে ছিলই না, এখন এটার আবিষ্কারক কি আল্লাহ নাকি নাকি যে বেটা সবার আগে ফল খাইয়া টেস্ট করেছে ওই বেটা আবিষ্কারক? কোনো এক গাছের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফল উৎপন্ন করেছেন, সবার আগে একজন খাইয়া বলতেছে যে সেই হচ্ছে এটার আবিষ্কারক। মানে কি আজীব বিষয়। বানাইছে কে, আর একজন খাইছে, সে আবিষ্কারক হয়ে গেছে। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, বাদিউ বলা হয় তাকে নতুন নতুন জিনিস সৃষ্টি করেন। আল্লাহ হচ্ছেন তিনি, আল্লাহর সাথে আল্লাহ পরিচয় করিয়ে দিচ্ছেন। আসমান এবং জমিনে নতুন নতুন যা কিছু আবিষ্কৃত হচ্ছে এগুলো কে করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন করতেছেন। বেদাত আমরা বলি না, বেদাত মানে কি? নতুন কিছু করা দিনের মধ্যে। বাদিয়া মানে হচ্ছে যিনি নতুন কিছু করেন। আল্লাহ তাআলা বলতে আসমান এবং জমিনের মধ্যে যিনি নতুন নতুন সৃষ্টি করেন তিনি হচ্ছেন আল্লাহ, বাদিয়া। এরপরে আল্লাহ তাআলা বলতে আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ, তার কীভাবে ছেলে সন্তান হবে, তার কীভাবে সন্তান হবে? ওয়ালাম তাকুল লাহু সাহিবা, তার তো স্ত্রী নেই। মানে এই যারা আল্লাহর জন্য ছেলে বানিয়েছে, মেয়ে বানিয়েছে, ওদেরকে জিজ্ঞেস করেন, বলে আল্লাহর স্ত্রী আছে না? ওইটা নাই, কিন্তু এমনি ছেলে আছে, মেয়ে আছে। মানে হাস্যকর যে তাদের কথাবার্তা। দেখেন প্রমাণ, আল্লাহ নিজেই বলতেছেন যে আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ, তার কীভাবে ছেলে হবে? তার তো ওয়ালাম তাকুল লাহু সাহিবা, তার তো স্ত্রী নেই, সঙ্গী নেই। আছে নাকি আল্লাহর স্ত্রী? এখন এইটার জবাব দেওয়ার জন্য খ্রিস্টানরা বের করে ফেলেছে ত্রিনীতি। সেটা হচ্ছে কি, ঈসা আলাইহিস সালাম আল্লাহ, আর হচ্ছে মারিয়াম, নাউজুবিল্লাহ। তো দেখেন একটা শিরিককে ঢাকার জন্য আরো কতটা শিরিক করছে। এর কারণ এগুলো সব মিথ্যা। তো মিথ্যা একটাকে ঢাকার জন্য আরো 10টা মিথ্যা রচনা করতে হয়। তো তারাও ঠিক একই কাজটা করেছে, আল্লাহর ব্যাপারে অংশীদারিত্ব করত, আর সেটাকে প্রমাণ করার জন্য বিভিন্ন অজুহাত, বিভিন্ন ধরনের ধারণা আশ্রয় নিত। পরে ওই ধারণার পাল্টা উত্তরে যখন বলা হতো তখন আরেকটা মিথ্যা রচনা করত। তো এভাবে সমস্ত মুশরিকরা মিথ্যার উপরে হাবুডুবু খাচ্ছে। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা ছাড়া আর বাকি যত লোকেরা আছে
যারা ধারণার ভিত্তিতে চলে এরা সবাই মিথ্যুক। বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, আল্লাহ তাআলা বলেছেন কাফের মানেই হচ্ছে মিথ্যুক। কাফের মানে মিথ্যুক, কারণ মিথ্যা ছাড়া কুফরি করা অসম্ভব। আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা, মিথ্যার আশ্রয় নেওয়া ছাড়া অসম্ভব। আল্লাহর অস্তিত্ব আছে, কতভাবে আছে আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন। এখন এই সমস্ত বিষয়গুলো আপনি কি বলতে পারবেন কোনোভাবে যে আল্লাহ ছাড়া অন্য কেউ করে? কোনোভাবেই বলা সম্ভব না। বলতে হলে মিথ্যার আশ্রয় নিতে হবে। এমনকি মক্কার মুশরিকরাও বলতো যে আসমান বানাইছে কে, জমিন বানাইছে, ওরা এক বাক্যে বলে দিত যে আল্লাহ বানাইছে। তো এরকমভাবে আল্লাহকে স্বীকৃতি দেওয়ার পরেও কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহকে অস্বীকার করে, বুঝতে হবে যে সে মিথ্যার আশ্রয় নেওয়া ছাড়া সম্ভব নয়। আল্লাহ তাআলা এক কথায় বলে দেয় বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, মিথ্যুক এ কাফের মধ্যে, মিথ্যার মধ্যে, কাফের মিথ্যার মধ্যে ডুবন্ত, মিথ্যার মধ্যে ডুবে আছে। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদ ওয়া লাম তাকুন লাহু সাহিবা, আল্লাহর ছেলে মেয়ে হবে কিভাবে, অথচ আল্লাহর কোনো স্ত্রী নেই। ওয়া খালাকা কুল্লা শাই, সব কিছু তিনি বানিয়েছেন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, সব কিছুর ব্যাপারে আল্লাহর ইলম আছে কিনা, সব কিছুর ব্যাপারে আল্লাহর জানাশোনা আছে। বিকুল্লি শাইইন আলিম। আল্লাহর সাথে ছেলে মেয়ে সাব্যস্ত করে শিরিক করা, এটা এত জঘন্য অপরাধ যে এটার চাইতে বড় কোনো অপরাধ এই জমিনের উপরে মনে হয় নাই। এবং এটার কারণে এই অপরাধে যারা অপরাধী এদের উপরে গোটা সৃষ্টি এতটাই রাগান্বিত থাকে যে আল্লাহর ওয়ার্ডার যদি না থাকতো এই সৃষ্টি জগৎ তাদেরকে গিলে খেয়ে ফেলতো। যারা আল্লাহর সাথে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানায়, ফেরেশতাদেরকে আল্লাহ কন্যা সাব্যস্ত করে, জিনদেরকে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে বলেছেন যে ওয়াকালু ইত্তাখাযার রহমান ওয়ালাদা, তারা বলে আল্লাহ ছেলে মেয়ে গ্রহণ করেছেন। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তারা কত জঘন্য বিষয় নিয়ে এসেছে। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, তাদের এই অপরাধের কারণে, তাদের এই ভয়াবহ জঘন্য পাপের কারণে আসমান পারে না, সে ভেঙে পড়ে যেত তাদের উপর। মানে একটা মুশরিক যে জমিন দিয়ে হেঁটে যায় সে এতটা রিস্কের মধ্যে আছে যে আসমান জমিন তার এত বড় শত্রুতে পরিণত হয়। আল্লাহর ওয়ার্ডার নাই, যার কারণে আসমান ভেঙে পড়ে তারা ধ্বংস করে না। ওয়াতানশাক্কুল আরদ ওয়া তাখিরুল জিবালু হাদ্দ, জমিন পারে না, ফেটে যেত তারে নিয়ে। একটা মুশরিক যে জমিন দিয়ে হাঁটে, আল্লাহর ওয়ার্ডার যদি না থাকতো, আল্লাহ যদি জমিনকে অনুগত না করে দিত, ওই জমিন ফেটে গিয়ে তাকে গিলে ফেলত। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, পাহাড় পারে না, ভেঙে চুরমার হয়ে যেত। মানে শিরক এত বড় অপরাধ। এবং এই অপরাধের কারণে আল্লাহর এই মাখলুকগুলো, অন্যান্য সৃষ্টিগুলো এতটা রাগান্বিত হয় এবং এই ব্যক্তির এত বড় শত্রুতে পরিণত হয় যে আল্লাহর ওয়ার্ডার না থাকার কারণে আসমান পারে না ভেঙে পড়ে ধ্বংস করে দিতে, জমিন পারে না গিলে ফেলতে, পাহাড় পারে না সে ভেঙে চুরমার করে দিতে। আসমান ভেঙে পড়লে কি হতো, পাহাড় ধসে গেলে কি হয় দেখেন নাই? এখন মুশরিকের দল যদি কোনো পাহাড় দিয়ে যাচ্ছে, ওই পাহাড় যদি তাদেরকে ধ্বংস করে দিত, যে জমিনের মধ্যে একবারে সম্পূর্ণ নিরাপদে নিশ্চিন্তে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে যাচ্ছে অজস্র মানুষ, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, অথচ আল্লাহ তাআলা বলতেছেন এই জমিন আল্লাহর ওয়ার্ডারের কারণে, না হলে এই জমিন তাদেরকে গ্রাস করে ফেলত। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লির রহমান ওয়ালাদা, তাদের অপরাধ কি যে তারা আল্লাহর সাথে ছেলে মেয়ে সাব্যস্ত করে। এই অপরাধের কারণে আকাশ ভেঙে পড়ে না, কিন্তু সে চায় ভেঙে পড়ে, আল্লাহ অর্ডার দেন ভেঙে পড়ে ধ্বংস করে দিতে। অথচ যে আল্লাহর সাথে তারা এই অংশীদারিত্ব করে, খালাকা কুল্লা শাই, তিনি সব কিছু সৃষ্টি করেছেন। ও বিকুল্লি শাইইন আলিম। এরপর আল্লাহ তাআলা তার পরিচয় আবার দিচ্ছেন, যালিকুমুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, রব্বুকুম, যিনি তোমাদের প্রতিপালক। যালিকুমুল্লাহ রব্বুকুম, আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদের পালনকর্তা, যিনি তোমাদেরকে লালন পালন করতেছেন। খালিকু কুল্লি শাই, যিনি সব কিছু সৃষ্টি করেছেন। ফা'বুদুহু, অতএব ইবাদত করতে হবে কার? আল্লাহর। সব কিছু এককভাবে তিনি বানিয়েছেন, এককভাবে তিনি হেফাজত করেন, এককভাবে তিনি লালন পালন করেন, এককভাবে তিনি বিপদ আপদ দূর করেন।
সুতরাং ইবাদত কার? ফাবুদু, তার করতে হবে। ওহু আলা কুল্লি শাইইন ওয়াকিল, সব কিছুর উকিলকে, অভিভাবককে আল্লাহ রাব্বুল আলামিন। লা তুদরিকুহুল আবসার, আল্লাহ তাআলা বলতেছেন, তার পরিচয় দিচ্ছেন যে লা তুদরিকুহুল আবসার, এমন কোনো দৃষ্টিশক্তি নেই যেটা আল্লাহকে পরিবেষ্টন করতে পারে, আল্লাহকে আয়ত্ত করে নিতে পারে, এইরকম কোনো দৃষ্টিশক্তি নেই। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আর যত দৃষ্টিশক্তি আছে সব কিছুকে আয়ত্ত করতে পারেন কে? ওয়া হুয়াল লতীফুল খবীর, তিনি সূক্ষ্মদর্শী, সব কিছুর খবর তিনি রাখেন। সূক্ষ্মভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর খবর রাখেন। লা তুদরিকুল আবসার মানে এমন কোনো দৃষ্টিশক্তি নাই যেটা আল্লাহকে আয়ত্ত করতে পারে, মানে আল্লাহকে দেখতে পারে, আল্লাহকে দেখতে পারে। এখন অনেক আজগুজুবি কল্প কাহিনী, কারামাতুল আউলিয়ার নামে অনেক কাহিনী শুনবেন যে আল্লাহরে দেখছে অমুকে এতবার, অমুকে তমুকে এতবার। আল্লাহর কোরআন বলতেছে দেখা সম্ভব নয়, কোনো দৃষ্টিশক্তির সম্ভব নয়। তো এগুলো এই মানে এখানে শেষ, যেটি বিশ্বাস করে যে অমুক ইমাম, অমুক আউলিয়া, অমুক পীর সাহেব আল্লাহরে 10 বার দেখছে, 40 বার দেখছে, আরও যা যা কাহিনী আছে। হ্যাঁ, এই তো এখনো জানেন না, হেফাজতে আছেন। এগুলো পীরের দরবারে গেছেন, জান নাই তো? পীরের দরবারে গেলে এই সমস্ত কাহিনী বেশি শুনবেন, কারণ এই সমস্ত কাহিনী ছাড়া পীরের ব্যবসা চলবে না। যার কারণে ব্যবসা টিকিয়ে রাখার জন্য ওনারা বুঝায় যে আমি আল্লাহর খাস লোক, আমি আল্লাহরে স্বপ্নে দেখি, আমার মুরব্বী অমুক অমুক আল্লাহরে এতবার দেখে ফেলছে। নিজেরটা না বললেও বলবে যে আমার বাপে, আমার দাদা, আমাদের অমুক পুরুষ এভাবে দেখেছে আল্লাহরে, এই কাহিনীগুলো বলে। তা আল্লাহ তাআলা বলতেছে লা তুদরিকুল আবসার, এমন কোনো দৃষ্টিশক্তি নাই, সেটা মানুষ হোক অন্য কারো হোক, আল্লাহকে আয়ত্ত করার ক্ষমতা নেই। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, সব কিছু তার দৃষ্টিসীমার ভিতরে, সব কিছুকে তিনি দেখতে পারেন। ওয়া হুয়াল লতীফুল খবীর, শুধু দেখেন না, শুধু সূক্ষ্মভাবে দেখেন। লতীফুল খবীর মানে হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও আমরা যেটা দেখি এর চাইতে বেশি দেখি। এটা এই মাসালাটা নিয়ে যে আল্লাহকে দেখা সম্ভব নাকি সম্ভব নয়, এই মাসালাটা নিয়ে মুসলমানদের মধ্যে একটা ফেরকা আছে, সেটা হচ্ছে মুতাজিলা ফেরকা, যারা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা এখানে বলেছেন আল্লাহকে দেখা সম্ভব নয়, অথচ আবার রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা সূরা এর মধ্যে উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সূরা কিয়ামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই দিন কিছু চেহারা আল্লাহর দিকে দৃশ্যমান হাস্যোজ্জ্বলভাবে নজর দিয়ে রাখবে, দেখবে, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহকে দেখতে পাবে। তা আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে লা তুদরিকুল আবসার, এমন কোনো দৃষ্টিসীমা নাই যেটা আল্লাহকে দেখতে পারে। এরপরে সূরা আরাফের মধ্যে সম্ভবত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে সাক্ষাতে কথা বলার জন্য গিয়েছিলেন তুর পর্বতে, হ্যাঁ সূরা আরাফের মধ্যে, যে ফালাম্মা জা মুসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বু, যখন মুসা আমার কাছে এসেছে ওয়া কাল্লামাহু রাব্বুহু, এবং তিনি তার রবের সাথে যখন কথা বলেছে, মুসা আলাইহিস সালাম তখন বলেছে রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আপনি আমাকে দেখা দেন, আমি আপনাকে দেখতে চাই। ক্বালা লান তারানি, আল্লাহ তাআলা বলেছেন তুমি আমাকে কখনো দেখা সম্ভব নয়, লান তারানি, আমাকে দেখা সম্ভব নয়। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, তবে এই পাহাড়টার দিকে লক্ষ্য করো তুমি, ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, তুমি যদি স্থির থাকতে পারো, তোমার অবস্থান যদি এই পাহাড়ের দিকে তাকিয়ে স্থির থাকতে পারে তাহলে আমাকে দেখতে পাবা। ফালাম্মা তাজাল্লা রাব্বাহু লিল জাবাল, যখন আল্লাহ তাআলা তার জালালত উন্মুক্ত করলেন পাহাড়ের দিকে, দাক্কা, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। খাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম মাটিতে লুটিয়ে পড়েছেন। আল্লাহ দেখা দেন নাই, কিন্তু তাজাল্লা মানে আল্লাহর জালালত, আল্লাহর নূর যখন ঝিলিক মারলো এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মানে দেখার জন্য দৃষ্টিশক্তির যে ক্ষমতার প্রয়োজন এটা নাই। ঘুম থেকে উঠলে সূর্যের দিকে ঠাস করে তাকানো সম্ভব হয়? আমি তো ঘুম থেকে উঠলে আমি চোখ বন্ধ করে আগে লাইটটারে বন্ধ করি। এই ফজরের আগে যখন ঘুম থেকে উঠি ছোট্ট একটা লাইট জ্বালানো থাকে, ওই আগে ওয়াশরুমের দিকে যাইতে লাগলে আমি চোখটা বন্ধ করে রাখি, লাইটটাকে বন্ধ করি, মানে ওই আলোর দিকেও তাকাইতে কষ্ট হয়।
এরপরে লাইটটা এবার আস্তে আস্তে লাইট জ্বালায়, আস্তে আস্তে চোখ মিলিয়ে আস্তে আস্তে যখন ইজি হয়। আমাদের দৃষ্টিশক্তির দুর্বলতা এটা। আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লির কারণে পাহাড় জ্বলে পুরে ছাই হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছেন। আল্লাহ তাআলা বলতেছেন লান তারানি, দেখা সম্ভব নয়। যার কারণে মুতাজিলা ফিরকা, মুসলিম সম্প্রদায়ের একটা দলের বিশ্বাস হচ্ছে যে আল্লাহকে দেখা সম্ভব নয়। আর আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বিশ্বাস করি আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন দেখা সম্ভব নয়, আরেক জায়গায় বলেছেন সেই দিন কিছু চেহারা আল্লাহকে দেখবে, তাকিয়ে থাকবে। তো এর দ্বারা বোঝা যাচ্ছে যে দুনিয়াতে দেখা সম্ভব নয়, আখেরাতে দেখার মতো যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দিবেন। আখেরাতে আমরা দেখতে পাবো এবং এটার প্রমাণ পাওয়া যায়। যেমন হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়ানা, দিবালোকের ন্যায় সুস্পষ্টভাবে তোমরা তোমাদের রবকে দেখবা। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, অর্থাৎ যাদেরকে সর্বোত্তম বিনিময় দেওয়া হবে। ওয়া জিয়াদা, সর্বোত্তম বিনিময়, উত্তম বিনিময় হচ্ছে জান্নাত। ওয়া জিয়াদা, এবং অতিরিক্ত দেওয়া হবে। অতিরিক্ত হচ্ছে যে আল্লাহর দর্শন, আল্লাহকে দেখা। তো এটা অনেক বড় নিয়ামত এবং এটার উপর আর কোনো নিয়ামত নাই, আল্লাহকে দেখতে পারে। তো এইটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রেখেছেন। আর কাফেররা দুনিয়াতে তো পারবেই না, মুমিন মুশরিক কেউই পারবে না, আখেরাতে গেলেও কাফেররা পারবে না আল্লাহকে দেখা। তো লা তুদরিকুহুল আবসার, এমন কোনো দৃষ্টিশক্তি নাই যেটা আল্লাহকে দেখতে পারে। তবে হ্যাঁ, মুমিনরা দেখতে পারবে কোথায়? আখেরাতে দেখতে পারবে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে জান্নাতীদের বর্ণনা দিয়েছেন, সেখানেও জান্নাতীদের কথা বলেছেন যে জান্নাতীরা আল্লাহকে দেখতে পাবে এক জায়গায় একত্রিত হয়ে। তো মুতাজিলারা এই হাদিসগুলোকে অস্বীকার করে। এখানে আমরা আহলে কোরআন বলি না, এই আহলে কোরআন হচ্ছে মূলত মুতাজিলা ফিরকা। এরা এই কোরআনের এই আয়াতের কারণে, যে আয়াতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছেন লান তারানি, আমাকে দেখতে পারবে না কখনো। লান শব্দটা বোঝায় যে কখনোই দেখতে পাবে না। তো এই কখনোটা সীমা হচ্ছে দুনিয়া পর্যন্ত, আখিরাতে গিয়ে দেখা যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো, কোরআনের আয়াতগুলো, সূরা কিয়ামার এবং সূরা মুতাফফিফিনের আয়াতগুলো প্রমাণ করে যে আল্লাহকে দেখা সম্ভব, তবে সেটা আখিরাতে ঈমানের সাথে যাদের জান্নাতি হবে তারা। এরপর আল্লাহ তাআলা আয়াতের শেষে বলতে ওয়াহুয়াল লতীফুল খবীর, আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। খবীর, তিনি খবর রাখেন। সূক্ষ্ম বলতে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে যে যেমন আল্লাহ তাআলা বলেছেন, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছিলেন জিয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, হে আমার প্রিয় সন্তান, ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, তোমার কোনো নেক আমল বা বদ আমল যদি কোনো শস্য দানার মতো ছোট হয়, ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত, আর সেটা যদি কোনো পাথরের ভিতরে লুকানো থাকে অথবা আসমানের কোথাও লুকানো থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটা হাজির করবেন। তো পাথরের ভিতরে কি লুকানো আছে আল্লাহ জানে কি না? জানে। অথবা আসমানের কোনো জায়গায় যেটা আমাদের দৃষ্টিসীমার বাহিরে, তা আল্লাহ এতটা সূক্ষ্মদর্শী যে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো হাজির করে নিয়ে আসতে পারে। ইন্নাল্লাহা লতীফুন খবীর, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ব্যাপারে লতীফ, সূক্ষ্মদর্শী এবং সব কিছুর ব্যাপারে তিনি খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণ। এরপর 104 নম্বর আয়াত এসে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ قد جاءكم بصائر من ربكم, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে বাসায়ের, অন্তর্দৃষ্টি সম্পূর্ণ বিষয়গুলো চলে এসেছে। ফামান আবসারা ফালিনাফসি, যে অন্তর্দৃষ্টি দিয়ে সেগুলোকে গ্রহণ করবে সে নিজে ধন্য হবে। ওয়ামান আমিয়া ফাআলাইহা, আর যে অন্ধত্ব প্রদর্শন করবে, ফাআলাইহা, সেটার দায়ভার তাকে নিতে হবে। ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ, এটা একটা রূপক, মানে আল্লাহর পক্ষ থেকে যে কোরআন আমাদের কাছে এসেছে, আল্লাহর যে আদেশ নিষেধ আমাদের কাছে এসেছে, এই বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন বাসায়ের সাথে। বাসায়ের মানে হচ্ছে যে জিনিস অন্তর্দৃষ্টি দিয়ে দেখা যায়, এই জিনিসকে বলা হয় তাকে বাসায়ের।
ফামান আবসারাত, সুতরাং অন্তর্দৃষ্টি উন্মুক্ত করে যখন আমরা আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহর পক্ষ থেকে আসা হুকুম আহকাম বিধিবিধানগুলোকে দেখব, তখন আমরা এগুলোর উপকারিতা উপলব্ধি করতে পারব। কিন্তু আমার অন্তর্দৃষ্টি যদি বন্ধ থাকে, বাহ্যিক দৃষ্টি যদি উন্মুক্তও থাকে, তারপরেও আমি এগুলো উপলব্ধি করতে পারবো না। যেমন কাফেররা, এরা কি অন্ধ ছিল? কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ হিসেবে উল্লেখ করেছেন, কারণ হচ্ছে তাদের অন্তর্দৃষ্টি অন্ধ ছিল। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তারা বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের দৃষ্টিশক্তি আছে কিন্তু তারা দেখে না। তো এখানে বোঝানো হয়েছে অন্তর্দৃষ্টি, মানে আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান, যেই সমাধান, যেই পথ নির্দেশনা, যেই সত্য আমাদের কাছে এসেছে, এগুলো অত্যন্ত সূক্ষ্মদর্শী। কেউ যদি আল্লাহর পক্ষ থেকে আসা সূক্ষ্মদর্শী, দূরদর্শী হয়, অন্তর্দৃষ্টি উন্মুক্ত করে, তাহলে সে এগুলোর উপকারিতা এবং এগুলোর কল্যাণ সে উপলব্ধি করতে পারবে এবং এই সমাধানের মধ্যে যে কল্যাণ আছে সেটা সে বের করতে পারবে। আর যদি তার অন্তরের দৃষ্টি বন্ধ থাকে, তাহলে সে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এগুলোর কল্যাণ এবং এগুলোর উপকারিতা বের করতে পারবে না। কীরকম দেখে, আমরা উদাহরণ হিসাবে দিলে আরও বুঝে আসবে। যেমন মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোমরা সুদ খেও না, সুদের সাথে তোমরা সম্পর্ক রেখো না। এখন সুদের যে লেনদেনটা হয়, এই লেনদেনটার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তো আমরা দেখেছি না, এটা খারাপ কোথায়? ভালোই তো। 1 লক্ষ টাকা একজনে দিচ্ছে, মাসে 2000 টাকা করে লাভবান, সে লাভ নিচ্ছে। তো যিনি টাকাটা দিছে উনি তো লাভবান হচ্ছে 2000 টাকা করে, আর যাকে দিছে সেও হয়তো বা 1 লক্ষ টাকা কাজে লাগিয়ে লাভবান হচ্ছে। তো সুদের লেনদেনে বাহ্যিক কোনো খারাপ নজরে পড়ে? নজরে পড়ে। কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে যখন দেখবেন যে আল্লাহ এটা নিষেধ করেছে, এটার মধ্যে ক্ষতিকর বিষয় আছে, তো সেই ক্ষতিকর বিষয়গুলো দেখার জন্য অন্তরের দৃষ্টি লাগে। ক্ষতিকর বিষয়গুলো পরোক্ষভাবে হয়, দেখা যায় এক সময় যিনি সুদ দিছে তিনিও দেউলিয়া হয়ে যায়, আর যে সুদ খাইছে সেও দেউলিয়া হয়ে যায়। আরও সহজ উদাহরণ দিই, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কেসাসের বিধান দিয়েছেন। কেসাস কি? হত্যাকারীকে হত্যা করা। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা অত্যন্ত ভয়াবহ এবং মানে খুব কঠিন, খুব একটা কি বলে, যেটা পশ্চিমারা যেটা বলে আর কি, যে অত্যন্ত ভয়ঙ্কর মারাত্মক প্রতিশোধ হয়ে যায় এটা। যে হত্যাকারী হত্যা করেছে, একটা জীবন তো চলে গেছে, আরেকটা জীবন জীবিত আছে, এটারে আবার হত্যা করার দরকার কি? এই জন্য তারা বলে যে কেসাসের বিধানটা হচ্ছে বর্বর। নাউজুবিল্লাহ বলে না, রজমের বিধান কি বর্বর বলে না? জেনাকারীর, একটা মহিলা জেনা করেছে, তারে ধৈর্য যদি সবার সামনে নিয়ে এসে বেত্রাঘাত করেন, তখন দেখলে বলে যে এটা অত্যন্ত বর্বর। একজন চোর চুরি করেছে, তারে ধৈর্য এনে হাত কেটে ফেলে দিয়েছেন, বলে না এটা বর্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলতে অন্তর্দৃষ্টি যাদের আছে, তারা আল্লাহর এই বিধানকে, আল্লাহর পক্ষ থেকে আসা মহাসত্যকে, সমাধানগুলোকে বর্বর বলবে না, তারা এগুলোর উপকারিতা খুঁজে পাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকুম ফিল কিসাস হায়াত ইয়া উলিল আলবাব, হে বিচক্ষণ ব্যক্তিরা, কেসাসের মধ্যে তোমাদের জন্য জীবন নিহিত রয়েছে। কীরকম জীবন নিহিত রয়েছে? আপনি যখন কেসাস নিবেন, একটা হত্যাকারীকে হত্যা করবেন, আল্লাহ তাআলা বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, জেনাকারিনী এবং জেনাকারী উভয়টারে 100টা বেত্রাঘাত করো। ওয়ালা তাখুযকুম বিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের এই বিধান কায়েম করতে গিয়ে তোমাদের ভিতরে যেন কোনো ধরনের শিথিলতা বা কোনো ধরনের ভয় তোমাদের ভিতরে না আসে। এরপরে তিনি বলতেছেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, এদেরকে যখন শাস্তি দিবা, মুমিনদের একটা দল যেন সেটা প্রত্যক্ষ করে। দেখেন শাস্তিটা কত ভয়াবহ, আবার শাস্তির যে প্রক্রিয়া আল্লাহ বর্ণনা করেছেন এইটা কত ভয়াবহ। তো মনে হয় যেন কত বড়, অথচ এটা এই প্রক্রিয়ায় এই শাস্তি কার্যকর করলে দেখা যাবে যে জেনা চিরতরে বন্ধ হয়ে যাবে। একটা অপরাধ একবার সংগঠিত হয়েছে, দ্বিতীয়বার আর সংগঠিত হবে না। তো তাহলে উপকারিতা আছে কি না? একটা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, জনসম্মুখে যখন হত্যাকারীকে হত্যা করা হবে, আর যতজনে হত্যা করার চিন্তা ভাবনা করবে সে বারবার নাউজুবিল্লাহ পড়বে না, কোনোভাবে সম্ভব না। তো তাহলে একটা জীবন, হত্যাকারীকে হত্যা করার মাধ্যমে একটা জীবন গেল, আরও কত হাজার জীবন রক্ষা পেয়ে গেল, আরও কত হাজার মানুষ দর্শন থেকে বেঁচে গেল।
আপনি একটা শাস্তি কার্যকর করার মাধ্যমে, একজনের হাত কাটার মাধ্যমে, এই হাত যখন কাটবে যারা দেখবে এবং যারা শুনবে সবাই আর জীবনে চুরি করার কথা কল্পনাও করবে না। তাহলে দেখেন আল্লাহ তাআলা বলেছেন কাদ জাআকুম বাসাইরু মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে যেগুলো আছে এগুলো সূক্ষ্মদর্শী অন্তর্দৃষ্টি সম্পন্ন যারা তারা বুঝতে পারবে। কিন্তু অথচ আল্লাহর এই বিধানগুলোকে বিরোধিতা করা হয় বর্বর বা বিভিন্ন ট্যাগ লাগিয়ে। তা আল্লাহ তাআলা বলতে যার অন্তর্দৃষ্টি আছে সে আল্লাহর অনুকম্পা, আল্লাহর দয়া, আল্লাহর বিধানের মধ্যে, আল্লাহর হুকুমের মধ্যে তারা এগুলো বুঝতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা তার পক্ষ থেকে যা এসেছে সবগুলোকে আল্লাহ তাআলা বলতেছেন এগুলো অন্তর্দৃষ্টি সম্পূর্ণ বিষয়, অন্তরের চোখ খুলে দেবে যাদের অন্তরের চোখ খোলা আছে। বাহ্যিক দৃষ্টিকোণ দিয়ে এগুলো বাহ্যিকভাবে এগুলো ঠিক মনে নাও হতে পারে, অযৌক্তিক মনে হতে পারে, বর্বর মনে হতে পারে, কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে যখন আমরা আল্লাহর বিধান, আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর আদেশ নিষেধগুলোকে দেখব তখন আমাদের কাছে এটার উপলব্ধি, এটার কল্যাণ এবং এটার উপকারিতা আমাদের কাছে সুস্পষ্ট হবে। একটা ছেলে সৌদি আরবের নাম হচ্ছে জিহাদ আল মালিকি, 7 বছর বয়সে হাফেজ হয়েছে। তো এই ছেলেটা জন্মগ্রহণ করার 5 কিংবা 7 মাস পরেই অন্ধ হয়ে গেছে। তো তার মা তার সামনে ইদাআতুল কোরআন নামে একটা চ্যানেল আছে, টিভি রেডিও, সবসময় ওই চ্যানেলটা রেডিওটা তার পাশে বাজিয়ে রাখতো। তো এই বাচ্চা 4 বছর বয়সে 7 পারা নাকি কয় পারা হেফজ করছে। অন্ধ ছেলেটা কীভাবে হেফজ করছে? মা এক আয়াত মুখস্থ করতে বাচ্চার মুখস্থ করাইতো, মা এক আয়াত মুখস্থ করতে বাচ্চার মুখস্থ করাইতো, এভাবে 4 পারা পর্যন্ত হাফেজ হয়েছে। এরপরে ওনারা 7 বছর বয়সে ওনারা থাকতেন রিয়াদে, ওখান থেকে ওনারা চলে আসছেন মদিনায়। মদিনাতে অন্ধদের জন্য মসজিদে নববীতে পড়ার ব্যবস্থা আছে। তো ওইখানে ওই ছাত্র ছেলেটাকে ভর্তি করিয়ে দিয়েছে। ওই ছেলে বাকি 3 বছর বয়সে পুরা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছে। 2 বছর বয়স, 7 বছর বয়সে পুরা কোরআন মুখস্থ। এমন কি মুখস্থ যে এটা অস্বাভাবিক মুখস্থ, আমাদের মতো না। আমরা তো কোরআন মুখস্থ করছি, এখানে হাফেজ সাহেব, সবগুলো হাফেজ সাহেব, এই যে হাফেজ সাহেব, ওই হাফেজ সাহেব বসে আছে, ওই যে আরেক হাফেজ সাহেব জিমাইতে আছে, এই সব হাফেজ সাহেব এমন জিমানি আচ্ছা দেখ। তো আমাদের হাফেজ সাহেবেরা আমরা মুখস্থ ভুলে গেছি, মানে যে কোনো একটা সূরা না দেখে এখন পুরাপুরি পড়তে পারবো না। আর ওই ছেলে এমনভাবে মুখস্থ করেছে কোরআন উল্টা পড়তে পারে সে, মানে তারে আপনি বলবেন যে সূরা গাশিয়ার শেষ আয়াত বলো, বলে ফেলবে, এর আগের আয়াত বলো, বলবে, এর আগের আয়াত বলো, এর আগের আয়াত বলো, বলবে। তার ইন্টারভিউতে দেখতেছি এভাবে বলতেছে। এরপরে আয়াত নাম্বার বলবেন, সে আয়াত তেলাওয়াত করা শুরু করবে। 11-12 বছর বয়সে সে হাদিস গ্রন্থ সবগুলো মুখস্থ করছে। 18 বছর বয়সে 20টা হাদিস গ্রন্থ, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, মুয়াত্তা মালিক, আরও যত আছে সবগুলো হাদিস গ্রন্থ 18 বছর বয়সে তার মুখস্থ। এমন মুখস্থ যেটা কম্পিউটারও ধারণ করা সম্ভব নয়। হাদিসের সনদ সহ মুখস্থ। হাদিসের ইবারত এক জিনিস, সনদ ভিন্ন জিনিস। সনদ অনেক কঠিন জিনিস, সনদ, মতন এবং তাহকিক সহ মুখস্থ। হাদিস বলবেন, সে ঠাস করে বলে দিবে, হ্যাঁ এটা অমুক হাদিস অমুক গ্রন্থের মধ্যে আছে, এত নম্বর হাদিস, এটার ব্যাপারে অমুক আলেম এই বলেছেন। নামটা হচ্ছে জিহাদ আল মালিকি, ইউটিউবে গেলে দেখবেন। এখন 22-23 কিংবা 24-25 বছর বয়স হবে, হালকা একটু দাড়ি মোছ আছে। সৌদি আরবের বিভিন্ন কোরআন হাদিসের মুখস্থ প্রতিযোগিতায় তারে পরীক্ষক হিসেবে নেওয়া হয় এবং তার এর মধ্যে কাবা শরীফের ইমামরা ছাত্রের মতো বসে থাকে। তো আল্লাহ রাব্বুল এই ছেলেটার কথা কেন বলেছি, এই ছেলেটার 11 বছর বয়সে যখন তার সাক্ষাৎকার নিচ্ছিল, তো যিনি সাক্ষাৎকার নিচ্ছিল উনি তাকে বলতেছিল যে তোমার তো দৃষ্টিশক্তি নেই, এই জন্য কি তোমার কখনো খারাপ লাগে? না, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার বাহ্যিক দৃষ্টিশক্তি বন্ধ করে রেখেছেন, কিন্তু আমার অন্তরের দৃষ্টি আল্লাহ খুলে দিয়েছেন। 11 বছর বয়স, তার উপলব্ধি। তো এই জন্যই বলতেছে অন্তরের দৃষ্টিটা হচ্ছে আসল দৃষ্টি। 11 বছর বয়সের তার উপলব্ধি, দৃষ্টিশক্তি নাই জীবনে, আর দেখবেও না হয়তো বা, কিন্তু তার কোনো অসন্তুষ্টি নেই, কারণ সে আল্লাহ তার অন্তরের চোখ খুলে দিয়েছেন।
সে আল্লাহর ব্যাপারে সঠিক জ্ঞান জানে, আল্লাহর দয়া, অনুকম্পা, অনুগ্রহ এগুলো সে উপলব্ধি করতে পারে। এই জন্য সে বলতেছেন আল্লাহ তাআলা যেটা বলেছেন, অন্তরের চোখ বন্ধ মানে হচ্ছে সে অন্ধ, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অন্ধ নয়। এই জন্য তার কৃতজ্ঞতা বোধ আছে, কারণ তার অন্তরের দৃষ্টি ওপেন করা আছে। তো যাদের অন্তরের চোখ মরে যায় সে শেষ। আল্লাহ তাআলা 105 নম্বর আয়াতে বলছে, ওয়াকাযালিকা নুসাররিফুল আয়াত ওয়ালিয়াকুলু দারাসতা ওয়ালিনুবায়্যিনাহু লিকাওমিন ইয়ালামুন। এইভাবে আমি বিস্তারিতভাবে বর্ণনা করে দিচ্ছি আমার আয়াতগুলো। লিয়াকুলু দারাসতা, যেন তারা বলতে পারে আপনি ভালোভাবে অধ্যয়ন করেছেন। ওয়ালিনুবায়্যিনাহু লিকাওমিন ইয়ালামুন, এবং যারা জানতে চায় জানতে চায় ওই রকম সম্প্রদায়ের জন্য আমি বিস্তারিতভাবে বর্ণনা করে দিচ্ছি। কাযালিকা নুসাররিফুল আয়াত, এই যে আমরা এতক্ষণ আলোচনাগুলো করলাম, এগুলো কার কথা আলোচনা করেছি? এই যে গাছপালার কথা বললাম, পানির কথা বললাম, আমাদের লালন পালন করার কথা বললাম, বিস্তারিত আমরা বলেছি না? কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই বিস্তারিত আমি বর্ণনা করে দিচ্ছি আমার আয়াতগুলো, আমার নিদর্শনগুলো। ওয়ালিয়াকুলু দারাসতা, আমি যে এই তো বিস্তারিত বলতেছি, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন কার জবান দিয়ে কাফেরদেরকে শোনাচ্ছেন? কার জবান দিয়ে? রাসূলের জবান দিয়ে কাফেরদেরকে শোনাচ্ছেন। কোরআন নাজিল হচ্ছে যখন, তখনের বক্তব্য। এখন হয়তো আমরা আমাদের জবান দিয়ে শুনতেছি, অন্য কোনো আলেমের জবান দিয়ে শুনতেছি, কিন্তু রাসূল যখন বলতেছে, আল্লাহর কথাগুলো বিস্তারিত বর্ণনাগুলো রাসূল দিচ্ছে রাসূলের জবান দিয়ে কাফেরদের কাছে। আল্লাহ তাআলা বলতেছে এই সব কিছু আপনার জবান দিয়ে বিস্তারিতভাবে কাফেরদের কাছে তুলে ধরতেছি, এই কারণে কাফেররা যেন বলে দারাস্তা, আপনি পড়াশোনা করে এসেছেন। ওয়ালিনুবায়্যিনাহু লিকাওমিন ইয়ালামুন, এবং অবশ্যই বিস্তারিতভাবে আমি তা বর্ণনা করে দিচ্ছি যারা জানতে চায় তাদের জন্য। এই কথা বলার কারণটা কি? যে কাফেররা যেন বলে আপনি পড়াশোনা করে এসেছেন। কারণ কাফেররা রাসূলের প্রতি ঈমান আনে না, কোরআনকে বিশ্বাস করে না। তারা অপবাদ দিয়েছে রাসূলকে যে রাসূল এই কোরআনটা রচনা করেছে। তো তাদের অপবাদ দুইটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনি পড়াশোনা করে এসেছেন। একটা হচ্ছে যে কাফেররা এই কথা বলতে যেন বাধ্য হয় যে পড়াশোনা করা ছাড়া কোনো ব্যক্তির পক্ষে এই বিস্তারিত বর্ণনা দেওয়া সম্ভব নয়। তারপরেও রাসূল বর্ণনা দিচ্ছেন, তার মানে উনি নিজের থেকে বানান নাই। রাসূল তো পড়াশোনাই করেন না, এটা কাফেররা খুব ভালো করেই জানে। এখন তাহলে সে এটা বলতেছে কিভাবে? পড়াশোনা করে নাই, যিনি পড়তেও জানেন না, লিখতেও জানেন না। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে পরিচয় করিয়েছেন কোরআনের একাধিক আয়াতে, আন-নবিয়্যুল উম্মি, নিরক্ষর নবী। তো নিরক্ষর নবী যদি হয়ে থাকেন, তাহলে যে বিষয়গুলো বলতে হলে অধিক পড়াশোনার প্রয়োজন, ওই বিষয়গুলো তিনি কিভাবে বলতেছেন? অর্থাৎ কাফেররা যেটাকে অস্বীকার করে তাদের কথার মাধ্যমে প্রমাণিত হবে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, আপনার রচনা করা নয়, আপনার বানানোও নয়। ওয়ালিয়াকুলু দারাসতা। আরেকটা হচ্ছে কাফেরদের মধ্যে যেন কৌতূহল জাগে, আপনি কোত্থেকে এগুলো বলতেছেন, কোন জায়গা থেকে পড়াশোনা করে এসেছেন, অথবা তারা যেন পড়াশোনা করে, তারা যেন কোরআনের কাছে আসে, ধারস্থ হয় বিস্তারিত জানার জন্য। আল্লাহ বিস্তারিত বর্ণনা করার পিছনে দুইটা কারণ। একটা হচ্ছে কাফেরদেরকে কৌতূহলী করা, তারা জানতে আসবে। আরেকটা হচ্ছে আল্লাহর কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, রাসূলের পক্ষ থেকে আসে নাই। কারণ একজন নিরক্ষর ব্যক্তি এটা রচনা করা সম্ভব নয়, পড়ালেখা জানে না এরকম একজন ব্যক্তি এটা বলা সম্ভব নয়, এটা প্রমাণ করার জন্য। কারণ কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দিত যে তিনি নিজে রচনা করেছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিরক্ষর ব্যক্তি এটা কীভাবে রচনা করছে। ওমা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন যে আপনি কিতাব কারে কয় এটাও তো জানতেন না, ঈমান কারে কয় সেটাও জানতেন না। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা ওমা কুনতা তাতলু মিন ক্বাবলি মিন কিতাব। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আপনি এই কোরআন আপনার কাছে আসার পূর্বে আপনি কোনো কিতাব অধ্যয়ন করেন নাই, কখনো তেলাওয়াত করেন নাই। ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিক, আপনার হাত দিয়ে আপনি কখনো কোনো কিছু লিখেনও নাই। ইযাল লারতাবাল মুবতিলুন, যদি আপনার এই যোগ্যতা থাকতো তাহলে সন্দেহবাদীরা আরও সন্দেহের মধ্যে পতিত হতো। যারা আপনাকে নিয়ে সন্দেহ করে যে আপনি রচনা করেছেন, এই বাতিলরা আরও বেশি সন্দেহের মধ্যে পতিত হতো যদি আপনার লেখা পড়ার যোগ্যতা থাকতো। এখন আবার লেখাপড়ার যোগ্যতা নাই, রাসূলের এই কথা বললে আবার সিন্নি গ্রুপ তো দেখা যায় উত্তেজিত হয়ে যায় যে রাসূলের এত বড় কথা কেমনে বলল।
হ্যাঁ, রাসূলের এই কথা বলার মাধ্যমে আল্লাহ সম্মানিত করেছেন নাকি অসম্মানিত করেছেন? সম্মানিত করেছেন। আর রাসূলকে আল্লাহ তাআলা নিজেই বলেছেন আন-নাবিয়্যুল উম্মি ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত, যে ইহুদি খ্রিস্টানরা তাওরাতের মধ্যে তারা রাসূলের আবির্ভাবের আগেই জেনেছে শেষ নবী আসবেন, তিনি উম্মি নবী হবেন, লেখাপড়া জানেন না, তাওরাতের মধ্যে তারা পাইছে। তাওরাতের মধ্যেই আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন যে শেষ নবী যিনি আসবেন তিনি উম্মি নবী হবেন, নিরক্ষর নবী হবেন, লেখাপড়া জানেন না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলেছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে রাসূল আপনি মানুষকে বলে দেন আমাকে তোমাদের সবার কাছে রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক যিনি, তিনি প্রেরণ করেছেন। লা ইলাহা ইল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলি, অতএব আল্লাহর প্রতি ঈমান আনো, তার রাসূলের প্রতি ঈমান আনো। কেমন রাসূল? আন-নাবিয়্যুল উম্মি, যে নবী হচ্ছেন নিরক্ষর। নিরক্ষর এই নবীর প্রতি ঈমান আনো। এটার মাধ্যমে রাসূলের মানহানি হয় নাই, বরং মান আরও উন্নত হয়েছে। কারণ এইটা মাধ্যমে প্রমাণিত হয় যে রাসূল কোরআন বানান নাই। কারণ কাফেররা অপবাদ দিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনাহু আলাইহি কওমুন আখারুন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রচনা করেছেন সূরা ফুরকানের মধ্যে, এবং তার কিছু সঙ্গী সাথী সাহায্যকারীরা তাকে সাহায্য করেছে। আল্লাহ তাআলা তাকে নিরক্ষর রাখার মাধ্যমে এইটা প্রমাণ করেছেন যে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, মানুষের বানানো কোনো কিতাব নয়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন কাযালিকা নুসাররিফুল আয়াত ওয়া লিয়াকুলু দারাস্ত ওয়া লিনুবায়্যিনাহু লিকাওমিন ইয়ালামুন। এরপরে রাসূলকে বলতেছেন আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হচ্ছে যে তাবি'মা ওয়াহিয়া ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা আপনার কাছে ওহী করা হচ্ছে আপনি সেটাকে অনুসরণ করুন। লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, এই মুশরিকদেরকে এড়িয়ে চলুন। কারণ কোরআন শোনাচ্ছে, তারা বিভিন্ন ধরনের অপবাদ দিচ্ছে উল্টে, কোরআন তো তারা মানতেছে না। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরোধিতার কারণে অথবা তাদের অবজ্ঞার কারণে, তাদের তুচ্ছ তাচ্ছিল্যতার কারণে হতাশ হয়ে যাবেন না, অথবা কোরআন মানা ছেড়ে দিবেন না। ওনার দায়িত্ব আল্লাহ তাআলা বলতেছেন ইত্তাবি', আপনি অনুসরণ করুন। মা উহিয়া ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা ওহী করা হচ্ছে, অর্থাৎ আপনার রবের পক্ষ থেকে আপনাকে যে আদেশ নিষেধ দেওয়া হচ্ছে আপনি সেটা অনুসরণ করুন। তারা করতেছে নাকি করতেছে না সেটা নিয়ে হতাশ হওয়ার দরকার নাই, আর সেটা নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই। কারণ লাস্তা আলাইহিম বিমুসাইতির, সূরা গাশিয়ার মধ্যে বলেছে আপনাকে তাদের দারোয়ান বানানো হয় নাই। আপনার দায়িত্ব হচ্ছে বাল্লিগ মা উনজিলা ইলাইক, আল্লাহ যা নাজিল করেছে সেটা পৌঁছে দেওয়া। ফাহালা আলা রসুল ইল্লাল বালাগুল মুবিন, রাসূল কারোই কোনো এই দায়িত্ব ছিল না পৌঁছে দেওয়া ছাড়া, অন্য কোনো দায়িত্ব ছিল না। সবার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া ছিল। কারণ রাসূলেরা বর্তমানে যারা করতেছে তাদের দায়িত্ব হচ্ছে শুধু পৌঁছে দেওয়া। বিভিন্ন অ্যাঙ্গেলে একই কথা আমরা পৌঁছে দিচ্ছি, একই কথা বারবার বিভিন্ন অ্যাঙ্গেলে সাজিয়ে গুছিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে। শুধুমাত্র মূলত হচ্ছে মানুষকে মোটিভেশনের মধ্যে রাখা, দিনের উপরে থাকার জন্য, ওইটাই তো রাসূলদের দায়িত্ব। এটাই ছিল মানুষকে মোটিভেশন করে। মানুষ দুনিয়াতে এসেছে, দুনিয়ার থেকে আবার চলে যাবে, তো এখানে এসে দুনিয়ার মোহে পড়ে রাস্তা ভুলে যেন অন্য রাস্তায় চলে না যায়, এই জন্য নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। তারা মোটিভেট করে মানুষকে সঠিক রাস্তার উপরে রাখবে। কারণ তারা নাই, তাদের স্থলাভিষিক্ত যারা আছে তাদের দায়িত্ব হচ্ছে এটা, মানুষকে মোটিভেশন করে মানুষকে পৌঁছে দেওয়া। এরপরে কেউ যদি মানে আলহামদুলিল্লাহ, কেউ যদি না মানে সেটার বোঝা তাকেই নিতে হবে, রাসূল কোনো নেবে না। ইত্তাবি' মা ওয়াহিয়া ইলাইকা মির রাব্বিক লা ইলাহা ইল্লা হুয়া আ'রিদ আনিল মুশরিকিন, এড়িয়ে চলার জন্য বলেছেন। এড়িয়ে চলা এটা অনেক বড় একটা কোয়ালিটি। আমরা সব কিছু এড়িয়ে চলতে পারি না, সব কিছুর রিয়েক্ট করি। এড়িয়ে চলা মানে হচ্ছে সব কিছুর মধ্যে রিয়েক্ট করার দরকার নেই। মানে মুশরিকরা কত ধরনের কত কিছু করতেছে, সব কিছুর মধ্যে রিয়েক্ট দেখানোর দরকার নেই। সব কিছুর মধ্যে রিয়েক্ট দেখাতে গেলে হিতে বিপরীত হতে পারে, অনেক কিছু হিতে বিপরীত হয়, অনেক কিছু হিতে বিপরীত হয়। কারণ যে চুপ থাকে মানসামাতা না যা বলা হয়, যায় চুপ থাকে যে সে নাজাত পেয়ে গেল। অনেক প্রতিবাদ আছে চুপ থাকার মাধ্যমে হয়, অনেক কল্যাণ আছে চুপ থাকার মাধ্যমে নিহিত হয়, অনেক ধরনের অপমান আছে যেগুলোর থেকে বাঁচার উপায় হচ্ছে চুপ থাকার মাধ্যমে, এড়িয়ে চলার মাধ্যমে হয়। কিন্তু আমরা এখন এড়িয়ে চলতে পারি না,
আমরা যে কোনো কিছুরই দেখা যায় যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাই। তো প্রতিক্রিয়া দেখানোও ঠিক আছে, আবার সবসময় প্রতিক্রিয়া দেখানোটাও ঠিক না। এটা বিষয়টার উপরে, পরিস্থিতির উপরে, অবস্থার উপরে নির্ভর করে। তো এই জন্য অবস্থা, স্থান, কাল, পাত্র, অবস্থা দেখে প্রতিক্রিয়া দেখানো এটা বুদ্ধিমানের কাছে। নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা এই শিক্ষাটা দিয়েছেন। অনেক জায়গায় আল্লাহ তাআলা ফাফু আনহু আসফাহু, এড়িয়ে চলেন, ক্ষমা করে দেন। যেমন মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে মুনাফিকরা অপবাদ দিছিল না, জেনার অপবাদ। তো সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা ঘোষণা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাজিল করেছেন। তো সেখানে যারা অপবাদ দিয়েছে এদের উপরে মুসলমানদের একটা ক্ষোভ কাজ করেছে কিনা, মুমিনদেরকে আল্লাহ তাআলা পরামর্শ দিয়েছেন ক্ষমা করে দাও, এড়িয়ে চলো, থাক এগুলো আর মাথায় নেওয়ার দরকার নেই, এড়িয়ে চলো। অপবাদ দানকারীদের মধ্যে একজন ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কার কন্যা ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালাতো ভাই একজন ছিল, মিশতা নাম, মিশতা বিন আসাতা। ওই অপবাদ দানকারীদের মধ্যে মিশতাও ছিল একজন, মানে যে দল অপবাদ দিছে তাদের অন্তর্ভুক্ত ছিল। তো মিশতা ছিল দারিদ্র লোক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে সহযোগিতা করতেন বিভিন্ন সময়। অপবাদ দেওয়ার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন যে তারে আর সহযোগিতা করব না, আমার মেয়ের উপর অপবাদ দিছে। পরে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করছেন, ওয়ালা ইয়াতি উলুল কুরবা, তোমাদের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা স্বচ্ছতা দান করেছেন তারা যেন এরকম শপথ না করে যে আমরা দান সদকা করব না, এতিম মিসকিন এদেরকে সহযোগিতা করব না। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেখ? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি সাথে সাথে তওবা করলেন যে না, আমি ক্ষমা করে দিচ্ছি, আমি চাই আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়। উনি সিদ্ধান্ত নিলেন যে না, তারা আমি সব। তো এরকম মাঝে মধ্যে মন মালিন্য হয় আত্মীয় স্বজনের সাথে, বোনের সাথে দেখা গেছে, অথবা ভাইয়ের সাথে, অথবা শ্বশুরের সাথে মন মালিন্য হয়েছে, আর জীবনে যাবই না, আর সম্পর্ক রাখবই না, এরকম সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলি। তো এই সমস্ত ক্ষেত্রগুলিতে এই যে মাথায় না রাখা কষ্টটা মুছে ফেলা, এড়িয়ে চলা, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন ফাফু আনহুম ওয়াসফাহু, এড়িয়ে চলেন, ওদেরকে ক্ষমা করে দেন। তো এখানে মুশরিকদেরকে ক্ষমা করার বিষয় না, মানে মুশরিকটা নানানভাবে নানান অ্যাঙ্গেল থেকে আপনাকে কষ্ট দিচ্ছে, তো আপনি সেইগুলোকে দর্তব্য হিসাবে ধরে বসে থাকিয়েন না। রিদা আনিল মুশরিকিন, মুশরিকদেরকে এড়িয়ে চলুন, আর আল্লাহ যা ওহী করতেছেন, যে আদেশ দিচ্ছেন, যে নিষেধ দিচ্ছেন, সেগুলো আপনি অনুসরণ করতে থাকুন। ওয়ালাউ শা আল্লাহু মা আশরাকু, আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন যদি আল্লাহ না চাইতেন এরা শিরিক করতো না। মুশরিক যারা শিরিক করতেছে, আল্লাহর সাথে অংশীদারিত্ব করতেছে, আল্লাহর ইচ্ছা যদি না থাকতো তাহলে এরা শিরিক করতে পারতো না। এখানে তো এই কথা বলে তো অটোমেটিকলি একটা কোশ্চেন চলে আসে যে তাহলে তো কী করে, তাদের দোষটা কি? বিষয়টা এরকম না। এখানে বিষয়টা হচ্ছে যে আল্লাহর পারমিশন যদি না থাকতো তাহলে তারা শিরিক করার সুযোগ পেত না। আল্লাহর পারমিশন যদি না থাকতো, মানে আল্লাহ তাদেরকে সুযোগ দিয়ে রেখেছেন বিদায় এই দুঃসাহস তারা করতে পারতেছে। কোনো অন্যায়কারী আল্লাহর এই জমিনে অন্যায় করার সুযোগ আল্লাহ না দিলে করতে পারত? অথবা কোনো ন্যাক আমলকারী আল্লাহ ন্যাক আমল করার তৌফিক না দিলে করতে পারত? আমরা এখানে যে বসেছি ন্যাক আমল হয়েছে কিনা? যদি আল্লাহ তৌফিক না দিত পারতাম না। অনুরূপভাবে যারা মন্দ কাজ করতেছে তাকে আল্লাহ তৌফিক, আল্লাহ তাকে সুযোগ না দিলে কি সে করতে পারতো না। সুতরাং আল্লাহর ইচ্ছে ওই অর্থে আছে, আল্লাহর ইচ্ছে এই অর্থে নাই যে আল্লাহ চায় তুমি শিরিক করো, বরং আল্লাহর ইচ্ছাটা হচ্ছে এখানে ওই অর্থে, পারমিশন অর্থে, মানে আল্লাহ পারমিশন উন্মুক্ত রাখছে, যে ভালোটা করতে চায় সেও করুক, যে মন্দটা করতে চায় সেও করুক। বিষয়টা হচ্ছে এটা। এখানে এটা এই নয় যে আল্লাহ চায় সে শিরিক করুক, এ কারণে সে শিরিক করে যাচ্ছে না। ওয়ালাউ শা আল্লাহু মা আশরাকু, অর্থাৎ আল্লাহ যদি স্বাধীনতা কেড়ে নিতেন এই মুশরিকদের, তাহলে এই মুশরিকদের এই ক্ষমতা থাকতো না লাত, উজ্জা, মানাত অথবা অন্য কোনো দেবদেবীর পূজা করার।
তারা আল্লাহ স্বাধীনতা দিয়েছেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা অংশীদারিত্ব করতে পারতেছে। সুতরাং সেই স্বাধীনতা আল্লাহ হস্তক্ষেপ করে নাই, রাসূলুল্লাহকে বুঝাচ্ছেন জবরদস্তি এই কারণে আপনার করার দরকার নেই। জবরদস্তি চাইলে আমি করতে পারতাম। সূরা শুআরার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন ইন্না শা'নু নুনাজ্জিলু আলাইহিম মিনাস সামাই আয়া ফাযাল্লাত আনাকুহুম লাহা খাদি'িন। যদি আমি চাইতাম এমন কোনো নিদর্শন মানে শাস্তি আমি নাজিল করতে পারতাম যেই শাস্তির ভয়ে তাদের ঘাড়গুলো নত হয়ে যেত আল্লাহর আদেশের কাছে। এখন একটা লোক মনে করেন চুরি করতে গেছে, এখন তারে যাইয়া পিছন থেকে ঘাড় চাপে ধরলেন, ধরে বলছে চুরি করে এবার, তখন আর চুরি করবে? তখন বললেন না চুরি করবো না। কাফেরগুলি শিরিক করতেছে, আল্লাহ তাআলা যদি এরকম কোনো শাস্তি দিয়ে এগুলোর ঘাড় চেপে ধরতেন তখন আর শিরিক করতো? কিন্তু তখন সে তার স্বাধীন ইচ্ছাটা স্বাধীনভাবে ব্যবহার করতো না। আল্লাহ স্বাধীনতা নষ্ট করে নাই, কারণ আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। যে এখানে হেদায়েতের উপরে চলতে চায় আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখেন, যে হেদায়েতের উপরে চলতে চায় না আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের উপর না চলার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং এখানে আল্লাহকে দোষারোপ করার কোনো সুযোগ নেই, কারণ আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, সে স্বাধীনভাবে ভালোটা করতেছে অথবা মন্দটা করতেছে। সেই অর্থে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাউ শা আল্লাহু মা আশরাকু, যদি আল্লাহ না চাইতেন তাহলে তারা শিরিক করতো না। অর্থাৎ আল্লাহর পারমিশন, আল্লাহ যদি ক্ষমতা না দিয়ে রাখতেন, আল্লাহ যদি স্বাধীনতা না দিয়ে রাখতেন তাহলে এদের কারো শিরিক করার কোনো সুযোগ থাকতো না। ওয়ামা জাআলনাকা আলাইহিম হাফিজা, তাদের হেফাজতকারী হিসেবে আমি আপনাকে বানাইনি, আপনাকে আমি প্রেরণ করি নাই। অর্থাৎ এদের ঘাড় চেপে ধরে এদেরকে বন্দি করে শিরিক করার সুযোগ থেকে বঞ্চিত করবেন এইরকম দায়িত্ব দিয়ে আমি আপনাকে প্রেরণ করি নাই, অথবা তাদের আমলের কোনো হেফাজতকারী হিসেবে আপনাকে প্রেরণ করা হয় নাই, আপনাকে সেই দায়িত্ব দেওয়া হয় নাই। তাদের আমলের হেফাজত করার দায়িত্ব আপনি। ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, আপনি তাদের উকিলও নয়, আপনি তাদের অভিভাবকও নয়। সুতরাং দায়িত্ব হচ্ছে রাসূলের উদ্যোগ যে পৌঁছে দেওয়া। এরপরে সর্বশেষ আয়াত আমরা এই দুই পর্যন্ত আলোচনা করে শেষ করে দেব, সেটা হচ্ছে যে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। 108 নম্বর আয়াত। এই আয়াতটা আদবের আয়াত, আল্লাহর মান সম্মান ইজ্জত রক্ষা করার জন্য, আল্লাহকে অন্য ধর্মাবলম্বীদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে প্রার্থনা করে, ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম, তোমরা তাদের সেই প্রার্থনার জায়গাগুলোকে গালিগালাজ করো না। অর্থাৎ যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে তোমরা তাদের সেই দেবদেবী মূর্তি এগুলোকে গালিগালাজ করো না। ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম, তাহলে তারা না জেনে শত্রুতার বশবর্তী হয়ে আল্লাহকে গালিগালাজ করবে। মানে মনে করেন হিন্দুর পূজা করে রাম কৃষ্ণ, এখন আপনি গাইলাইতেছেন, গাইলানোটা যুক্তিক কিনা? যুক্তিক হতেও পারে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন না এটা করা যাবে না। কেন করা যাবে না? তাহলে সেই হিংসার বশবর্তী হয়ে, বিদ্বেষের বশবর্তী হয়ে আল্লাহকে গালিগালাজ করবে। এইটাকে শরীয়তে বলা হয় তাকে মাসলাহাতুল মুরসালা, মানে বড় ক্ষতি থেকে বাঁচার জন্য ছোট ক্ষতিটা গ্রহণ করা, অথবা বড় ধরনের ক্ষতি থেকে নিজেকে রক্ষা করার জন্য ছোট ক্ষতির সম্মুখীন হওয়া। আমরা তো পারি না যে অন্য ধর্মাবলম্বীদের হত্যা করে ফেলতাম, মানে আল্লাহর এত বড় শত্রু, আসমান পারে না ভেঙে যেত, জমিন পারে না গিলে ফেলতো, কিন্তু আল্লাহর অর্ডারের কারণে তারা নিজেদেরকে সংযত করে রেখেছে। এখন আমাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, আসমান আর জমিনের মতো অত পরাধীন করে আল্লাহ তাআলা আমাদেরকে বানান নাই। এখন আমাদেরকে আল্লাহ তাআলা কন্ট্রোল করার একটা নীতিমালা শিখাচ্ছেন অন্য ধর্মাবলম্বীদের। কারণ এই আয়াতটা নাজিল হয়েছে মক্কা, অনেক মুসলমান কাফের মুশরিকদের দেবদেবী এগুলোকে গালিগালাজ করতো, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বললেন না এটা করা যাবে না, এটা করলে সে শত্রুতা আমি করে আল্লাহকে গালিগালাজ করবে। তো তখন দেখা যাবে যে আল্লাহর গালিগালাজ শোনার কারণটা কে? আমি হয়ে যাব। এই জন্য কিছু মানে যারা উগ্র, বিশেষ করে মুসলিমদের মধ্যে অনেক আছে এই উগ্রতা দেখায়, এদেরকে আয়াতগুলো হচ্ছে সান্ত্বনা করার বা এদেরকে নীতিমালা শেখানোর দলিল। কিন্তু কে শুনে কার কথা? ফেসবুকে ঢুকলে গাইল্লাইয়া তুফান করে ফেলতেছে একদল আর দলকে। গালি কখনো ইসলামের নীতিমালা নয়।
আল্লাহর ক্ষেত্রেও কাফের মুশরিক মূর্তি যেগুলো আছে এগুলোকে গালিগালা করা যুক্তিক, তা সত্ত্বেও আল্লাহ বললেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যের ইবাদত করে তোমরা তাদেরকে গালিগালাজ করো না। ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, তাহলে সে অজ্ঞতার কারণে শত্রুতার বশবর্তী হয়ে আল্লাহকে গালিগালাজ করবে। কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম, এইভাবে আমি প্রত্যেকটা উম্মতের কাজগুলোকে সাজিয়ে দিয়েছি, অর্থাৎ তারা যেগুলো করতেছে এগুলো সাজানো গুছিয়ে করার সুযোগ কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ চাইলে নিজে ওদেরকে ধ্বংস করে দিতে পারতেন। সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম, আল্লাহ তাআলা বললেন সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম, তারা ফিরত যাবে কার কাছে? এই গালিগালাজ আল্লাহরে যা কিছু করুক, আল্লাহর সাথে শিরিক করুক, অংশীদারিত্ব করুক, ফিরত যাওয়ার জায়গা কোনটা? সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম। সুতরাং আমি গালিগালাজ করে শাস্তি দেওয়ার দরকার নেই। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন এইটা যে আল্লাহকে গালিগালাজ করে সে কি রেহাই পেয়ে যাবে? সুতরাং আমার আপনার ব্যতীত হওয়ার কোনো কারণ নাই। ইলা রাব্বিহিম মারজিউহুম, তাদের ফিরত যাওয়ার জায়গা কোথায়? ফিরত যাওয়ার জায়গা হচ্ছে আল্লাহ। ইলা রাব্বিহিম, তারা তাদের রবের কাছে ফিরত যাবে। ফায়ুনাব্বিহুম বিমা কানু ইয়ামালুন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন বিমা কানু ইয়ামালুন, তাদের কর্মকাণ্ডগুলো কেমন ছিল। হ্যাঁ, আমরা প্রতিবাদ করব শালীনতার সাথে, ধ্বংসাত্মক প্রতিবাদ নয়। ধ্বংসাত্মক প্রতিবাদের কারণে হিংসার বশবর্তী হয়ে তারাও ধ্বংসযজ্ঞ চালাবে। যেমন রাসূলকে গালিগালাজের ক্ষেত্রে আমরা প্রতিবাদ করি, কিন্তু সেই প্রতিবাদটা যেন ধ্বংসাত্মক না হয়, গালিগালাজ যেন না হয়। গালিগালাজ করলে পরে তারা রাসূলকে গালিগালাজ করবে, প্রতিপক্ষ যারা আছে। দেখেন ইসলামের নীতিমালাটা কতটা মুতাদিল, কতটা ইনসাফপূর্ণ, কতটা ন্যায়সঙ্গত। মানে ইসলাম একটা মান সম্মান ইজ্জতের ক্ষেত্রে কাফের মুশরিকদেরটাও কখনো বিনষ্ট হতে দেয় নাই। একজন মুসলমান তার চরিত্র, তার আদব, তার কন্ট্রোল, আবেগ অনুভূতিকে কন্ট্রোল করার কথা আল্লাহ রাব্বুল আলামিন সর্ব জায়গায় বলেছেন। আবেগের বশবর্তী হয়ে, শত্রুতার বশবর্তী হয়ে কোনো ধরনের আদবের খেলাফ করা যাবে না। সেটা আল্লাহর অধিকারের ক্ষেত্রে হোক, রাসূলের অধিকারের ক্ষেত্রে হোক, ইসলামের অধিকারের ক্ষেত্রে হোক। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত যারা করে তাদেরকে তোমরা গালিগালাজ করো না, তাহলে তারা শত্রুতার বশবর্তী হয়ে আল্লাহকে গালিগালাজ করবে। কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিহুম বিমা কানু ইয়ামালুন, তারা সবাই আল্লাহর কাছে ফিরত যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন কার কর্ম কেমন ছিল, অর্থাৎ সেই অনুসারে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বিনিময় দান করবেন। সুতরাং এই 10-12টা আয়াতের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অনেকগুলো পরিচয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জানতে পেরেছি, এবং আল্লাহর সাথে কিভাবে আমাদের সম্পর্ক করা উচিত আল্লাহর কোরআনের সাথে, এবং আল্লাহর কোরআনের অনুসরণ কিভাবে করা উচিত, এবং আল্লাহর কোরআনের দাওয়াত কিভাবে দেওয়া উচিত, সেগুলোর ক্ষেত্রে কোন কোন সতর্কতাগুলো অবলম্বন করা উচিত, এই সমস্ত বিষয়গুলো আমরা জানতে পেরেছি। এগুলো যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। যতটুকু আমরা ভালো বলেছি আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে, যতটুকু মন্দ বলেছি এতটুকুর জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আর আমরা যারা ধৈর্য ধারণ করে এতক্ষণ ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সর্বোত্তম বিনিময় আমাদেরকে দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।